أعوذ بالله من الشيطان الرجيم ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আবারও সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআনের যে উপমাটি আজ আমরা বোঝার চেষ্টা করব তা হলো সূরা বাকারার ১৭১ নম্বর আয়াত। এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন একটি উপমা। উপমাটির একটি সরল অনুবাদ হলো অনেকটা এরকম, যখন আল্লাহ বলেন মাসালুল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের উদাহরণ। كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء এমন একজনের উদাহরণের মতো যে উচ্চস্বরে ডাকে বা চিৎকার করে। ইয়ানঈকু শব্দটি রাখালের জন্য ব্যবহৃত হয় যখন সে তার মেষগুলোকে ডেকে থাকে। يعني الصوت المختص للراعي শব্দটি সম্পর্কে অভিধান আমাদেরকে এটাই বলে। তো তিনি এটিকে এমন এক রাখালের সাথে তুলনা করেছেন যে পশুদেরকে উচ্চস্বরে ডাকে। তিনি পশুদের কথা সরাসরি উল্লেখ করেননি, তিনি বলেছেন بما لا يسمع إلا دعاء ونداء সে এমন কিছুকে ডাকে যা কেবল ডাক ও চিৎকার ছাড়া কিছুই শুনতে পায় না। তো রাখাল এই ডাক আর চিৎকার করছে, আর পশুরাও অবশ্যই সেই ডাক শুনছে। তারপর صم بكم عمي فهم لا يعقلون আমরা প্রথম উপমায় যা দেখলাম ঠিক একই ধরনের ভাষা আমরা দেখেছিলাম, صم بكم عمي فهم لا يرجعون আর এখন আমরা দেখছি صم بكم عمي فهم لا يعقلون তারা বধির, তারা বোবা, যার অর্থাৎ তারা কথা বলতে পারে না, তারা অন্ধ, আর তারা চিন্তা করতে বা বুঝতে সক্ষম নয়। বিষয়টা প্রথমে কিছুটা অস্পষ্ট মনে হতে পারে। আমার আজকের আলোচনার বিষয়বস্তুটি বেশ লম্বা। আমি এই উপমাটিকে সঠিক প্রেক্ষাপটে স্থাপন করতে চাই যাতে আমরা যথাযথভাবে এর অর্থ বুঝতে পারি ইনশাআল্লাহ। আর তারপর আমরা উন্মোচন করার চেষ্টা করব যে আল্লাহর উপস্থাপিত এই চিত্রে কি ঘটছে, যেখানে পশুদের তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর রাখাল ডাকছে এবং পশুরা সেই ডাকের শব্দ শুনছে ইত্যাদি। তো আমি আলোচনাটিকে কিছুটা পেছন থেকে শুরু করতে চাই। ইতিমধ্যে এই সূরাতে আমি আপনাদের সাথে কয়েকবার তাদের কথা বলেছি যারা প্রভাবিত করে এবং যারা প্রভাবিত হয়, অর্থাৎ নেতা এবং অনুসারী। আমরা সেই বর্ণনার অংশবিশেষ অব্যাহত রাখব এবং তা নিয়েই এগিয়ে যাব। আমি কিছুটা পেছন থেকে ১৫৯ নম্বর আয়াত থেকে শুরু করছি। إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون কোনো সন্দেহ নেই যারা কিতাবকে গোপন করে আমি তা অবতীর্ণ করার পরে। কারা সেই লোক যারা আল্লাহর কিতাব পাঠানোর পর তা গোপন করছে? এরা ছিল বনী ইসরায়েলের আলেমরা, মদিনার রাবাইরা, সেই সব জ্ঞানী লোক যারা জানত যে কুরআন যা বলছে তার কিছু অংশ ইতোমধ্যে তাদের কিতাবেও ছিল। যদি তারা তাদের জনগণকে এটা বলতো তাহলে তাদের বহু লোক ইসলাম গ্রহণ করতে শুরু করত এবং তারা তাদের অনুসারী হারাতো, আর পরের সপ্তাহে চাঁদা উত্তোলন অনেকটা বেশি কঠিন হয়ে যেত। বুঝতে পারছেন? তো তাই তারা তাদের অনুসারী হারানোর ঝুঁকি নিতে পারে না। তো তাদের যা আছে তা তারা গোপন করছে, কারণ এটি শুধু ধর্মীয় প্রেক্ষাপটে নিজেদের লোক হারানোর বিষয় না, এটি একটি ব্যবসাও এবং এটি একটি সামাজিক ব্যাপারও বটে। কারণ তাদের বিশাল একটা অনুসারী গোষ্ঠী ছিল এবং এই বিশাল অনুসারী গোষ্ঠী তাদেরকে সামাজিক অবস্থান প্রদান করে। যদি তারা সত্য প্রকাশ করতে শুরু করে এবং এমন লোকদের হারাতে শুরু করে যারা তাদের ধর্ম ত্যাগ করবে, তাহলে তারাও সমাজে তাদের অবস্থান হারাবে। অবশ্যই আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নেন, তাহলে আপনি আর আলেম নন, আপনি অন্য অনুসারীদের মাঝে কেবলই একজন অনুসারী। আপনি আপনার পুরো অবস্থান হারাবেন, তাই না? সব কিছু শেষ, আপনার সকল উপাধি, আপনার সমস্ত শিক্ষা, সবাই আপনাকে যে সম্মান করত, আপনার কাছে এসে প্রশ্ন করত, এই সব কিছু রাতারাতি উধাও হয়ে যাবে, কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন। তাই আল্লাহ সেই নেতাদের বর্ণনা করেন এভাবে যে তারা জেনে শুনে কিতাব গোপন করে, এমনকি আল্লাহ তা স্পষ্ট করার পরেও। এখন মা বাইয়ান্নাহু ভাষাটির ব্যবহারটি উল্লেখযোগ্য, وما بيناه للناس في الكتاب যা আল্লাহ সকল মানুষের জন্য সুস্পষ্ট করেছেন। অর্থাৎ কোরআন কোনো নির্ধারিত আলেম গোষ্ঠীর জন্য ছিল না, এটি ছিল সমগ্র জনসাধারণের জন্য। আর যে আলেমরা কোরআন শুনছিল, অন্যান্য ধর্মের আলেমরা, তারা কোরআন শুনছিল এবং তারা জানত যে এটা বিপজ্জনক, কারণ তারা তথ্য নিজেদের কাছে লুকিয়ে রাখতে অভ্যস্ত ছিল। এজন্যই সাধারণ মানুষ যদি কিছু শিখতে চাইত তাদের কাছেই আসতে হতো, আর তারা যা দেওয়ার মতো মনে করত তাই দিত এবং বাকিটা নিজেদের কাছে রেখে দিত। যেমন উদাহরণস্বরূপ ক্যাথলিক বিশ্বাসে বাইবেলের মূল কপিগুলো সাধারণ জনগণের অধিকারে রাখার অনুমতি ছিল না, তাই না? সেগুলো ভ্যাটিকানের সংগ্রহশালায় রাখা হতো
এবং শুধুমাত্র সর্বোচ্চ পদের যাজক গোষ্ঠী সেটির নাগাল পেত। প্রোটেস্ট্যান্ট বিপ্লবের আগ পর্যন্ত একজন খ্রিস্টানের জন্য বাইবেলের একটি কপি রাখা বা এমনকি বাইবেল থেকে পড়াও অবৈধ ছিল। এটি ধর্মদ্রোহিতা হিসেবে গণ্য হতো। সুতরাং ধর্মীয় পরিসরের একটি কাঠামো ছিল এমন যে একমাত্র যারা ধর্ম সম্পর্কে জানত তারা শীর্ষে থাকত, রাবাই, যাজক ইত্যাদি। বাকি সবাই কিছুই জানত না। আর আপনি যদি জানতে চান তাহলে আপনাকে তাদের কাছেই যেতে হবে। কিভাবে উপাসনা করতে হয় তা আপনি জানেন না, কোনো প্রশ্নের উত্তরও আপনি নিজে জানেন না, আর আপনি তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না, কারণ বিষয়গুলো একমাত্র তারাই জানে। মামুলি একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু আমি মনে করি এটা কিছুটা সাদৃশ্যপূর্ণ। আপনি যদি গাড়ি সম্পর্কে কিছুই না জানেন, আপনি ট্রান্সমিশন সম্পর্কে কিছু জানেন না, আপনি ব্রেক প্যাড সম্পর্কে কিছুই জানেন না, আপনি ফ্লুইড, কুলেন্ট সম্পর্কে কিছুই জানেন না, আপনি যখন মেকানিকের কাছে যান আপনার কেবল তেল পরিবর্তনের প্রয়োজন ছিল, আর আপনি মেকানিকের কাছে গেলেন, সে বলল আপনার একটি নতুন ইঞ্জিন লাগবে, আপনার একটি নতুন ট্রান্সমিশন লাগবে, আপনার এই বেল্টে সমস্যা আছে, আপনার ওই সমস্যা আছে, আপনার গাড়ি তো আগামী 3 ঘন্টার মধ্যে বিস্ফোরিত হয়ে যাবে, কাজটা বেশ কঠিন, কিন্তু আমি ডিসকাউন্টে করে দিচ্ছি, 50,000 দিতে হবে। সে আপনার সাথে এমনটা করতে পারবে কেন? সেই একটি জিনিস কি যার কারণে সে আপনার কাছ থেকে সুযোগ নিচ্ছে? আপনার অজ্ঞতা। আপনি জানেন না, সেজন্যই সে এটা করতে পারছে। গাড়ি সম্পর্কে যদি আপনার কিছুটা জানা থাকে, আপনি বলবেন, ও তাহলে ইঞ্জিনের সমস্যা আছে, আমাকে কি দেখাতে পারবেন? ওহ না, আসলে এটা তো ঠিকই কাজ করছে, তাহলে সমস্যাটা কোথায়? আমি বুঝতে পারছি না। রোটরগুলো ঠিক আছে, এটা ঠিক আছে, ওই অংশটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ফ্লুইড ঠিক মতো কাজ করছে, বেল্টও কাজ করছে। আর তার অবস্থা, আপনি বেল্ট সম্পর্কে কিভাবে জানেন? আপনি ওটা সম্পর্কে কিভাবে জানেন? এই কাস্টমার তার পছন্দ না, কারণ এই কাস্টমার অনেক কিছু জানে। বুঝতে পারছেন? তো সে একটা কারণে এমনটা করেছে। এখন এই বিষয়ে আমার সময় ব্যয় করার কারণ হলো, আমি চাই আপনি এই মনস্তত্ত্বটি বুঝুন। ইসলাম ছিল একটি বিপ্লব। ইসলামের আগমনের আগে ধর্মগুলো এক নির্দিষ্ট উপায়ে পরিচালিত হতো। ধর্মগুলোকে তৈরি করা হয়েছিল জনগণকে নিয়ন্ত্রণের জন্য। জনগণকে নিয়ন্ত্রণের জন্য এগুলো তৈরি করা হয়েছিল। এবং প্রায় প্রতিটি প্রধান ধর্মের সাথেই সরকারের একটা যোগসূত্র ছিল, যে সরকারই হোক না কেন। তাই আগের দিনে রাজারা তাদের নিশ্চিত করতে হতো জনগণ যাতে অনুগত থাকে। কিন্তু মানবজাতির গোটা ইতিহাস জুড়ে জনগণ কখনোই সরকারকে পছন্দ করেনি। যেমন আপনারা আপনাদের সরকারকে পছন্দ করেন না, যেমন আমি আমার সরকারকে পছন্দ করি না। মানুষ সরকার পছন্দ করে না। প্রকৃতপক্ষে আমরা সরকারের মতো কিছুও পছন্দ করি না। যখন আপনি স্কুলে থাকেন, আপনি আপনার শিক্ষককে পছন্দ করেন না। শ্রেণীকক্ষে এতগুলো সরকার, আপনি তা পছন্দ করেন না। এমনকি স্কুলের মধ্যে অধ্যক্ষকে আপনি ভয় পান, আপনি তাকে পছন্দ করেন না, কারণ সেখানে কর্তৃত্ব রয়েছে। যখন পুলিশ অফিসার আপনাকে থামায়, আপনি তা পছন্দ করেন না, কারণ মানুষ কর্তৃত্ব পছন্দ করে না। তাই রাজার নিজের কর্তৃত্ব ধরে রাখার জন্য এমন কিছুর প্রয়োজন যা জনগণকে বিদ্রোহ করা থেকে বিরত রাখবে। এবং সে যে সরঞ্জামগুলো ব্যবহার করে তা শুধু সেনাবাহিনী বা পুলিশ নয়। ইতিহাসে রাজারা, সরকারগুলো যে সরঞ্জামগুলো ব্যবহার করেছে তার মধ্যে একটি ছিল ধর্ম। তাই ধর্মীয় ব্যক্তিত্বকে রাখতে হবে, তা বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম যেটাই হোক। তারা ধর্মীয় নেতাদের সাথে রাখে, এবং যখন তারা রবিবারে লোকদের জড়ো করে এবং শনিবারে তাদের জড়ো করে, কোন দিন তা বিবেচ্য নয়, যখন তারা লোকদের জড়ো করে এবং প্রার্থনা করে, তখন সে বলে, ঈশ্বর আমাদের একটি মহান উপহার দিয়েছেন এবং সেই উপহারটি হলো আমাদের রাজা, অথবা দেবতারা এই রাজাকে আশীর্বাদ করেছেন এবং তিনি তাকে আমাদের জন্য বাছাই করেছেন। তাই তারা সরকার এবং ধর্মের মাঝে এক ধরনের সেতুবন্ধন করে। সুতরাং এখন যে লোকেরা কোনো ধর্ম অনুসরণ করতে চায়, তারা ভাবে রাজার প্রতি অনুগত থাকাও আমাদের ধর্মীয় কর্তব্যের অংশ, তাই না? তাই এই দুটির মধ্যে এক ধরনের সংমিশ্রণ ঘটছে। এবং এ কারণেই এমনকি অনেক ইউরোপীয় দেশেও রাজকীয় পরিবারের রাজ্যাভিষেক অনুষ্ঠানে দেখা যায় সেখানে গির্জার কোনো সদস্য উপস্থিত থাকে। এমনকি এখনও এটি আসছে এই দুটি সত্তার মধ্যকার এই ঐতিহাসিক যোগসাজশের কারণে। এমনকি অনেক ক্ষুদ্র পরিসরেও তেমনটা ঘটে থাকে। রাজনীতিবিদরা যখন নির্বাচনী প্রচারণা শুরু করেন, জানেন তারা কোথায় যায়? অনেক সময় তারা সিনাগগে যায়, তারা গির্জায় যায়, তারা মসজিদে যায়, তারা ধর্মীয় কেন্দ্রগুলোতে যায়। কারণ তারা বলে, আমরা যদি ধর্মীয় নেতাকে খুতবার পরে বা ধর্মোপদেশের পরে বা রবিবারের প্রার্থনার পরে এই প্রার্থী বা ওই প্রার্থী সম্পর্কে কয়েকটি কথা বলাতে পারি, তবে এটি আমাদের জন্য ভালো হবে, তাই না? তো এটি হবে ধর্মীয় ভোট। এভাবেই এই সংমিশ্রণের মাধ্যমে রাজনীতি ধর্মকে ব্যবহার করে। ধর্মও বিনামূল্যে এটা করে না। এই দুর্নীতিগ্রস্ত ধর্মগুলো কি করে? ঠিক আছে, আমি আপনাকে সমর্থন করব, আমি আপনাকে যিশুর মনোনীত প্রার্থী বানাবো, কিন্তু আমাদের গির্জার একটি নতুন ছাদ দরকার, আমাদের একটি নতুন পার্কিং দরকার, আর অনেক দিন ধরে আমারও বেতন বাড়েনি। ঈশ্বরের নামে আমার একটি নতুন হেলিকপ্টার প্রয়োজন।
তো তখন রাজনীতিবিদরা তাদের জন্য কিছু টাকার যোগান দেয় এবং তারা তাদের মুখপাত্র হয়ে উঠবে। বুঝতে পারছেন? সুতরাং এই ব্যবস্থাটি ছোট অথবা বড় উপায়ে সারা বিশ্বে বিদ্যমান। আর প্রসঙ্গক্রমে আমি এটা বলতে ভয় পাই না, মুসলমানরাও এই রোগ থেকে মুক্ত নয়। মুসলমানরাও এই রোগ থেকে মুক্ত নয়। ইসলামকেও আমাদের ইতিহাসে এইভাবে ব্যবহার করা হয়েছে, আর এমনকি এই যুগেও অনেক স্থানে এটিকে এভাবেই ব্যবহার করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করার জন্য ধর্ম ব্যবহৃত হয়। এটা সবসময়ই করা হয়। তো এমনটা নয় যে আমাদের কাছে আল্লাহর বিশুদ্ধ বাণী এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহ আছে বলেই আমরা বিশুদ্ধ। না, কিতাবটি পবিত্র, সুন্নাহ পবিত্র। আমাদের প্রয়োগ মাঝে মাঝে খুবই অপবিত্র হতে পারে, তাই না? তাই তারা কিতাব গোপন করছে এবং এর কিছু অংশ লুকাচ্ছে তাদের জনগণকে শাসন করার জন্য। ঠিক যেমন রাখালের দ্বারা ভেড়ার পাল চালিত হয়। বুঝতে পারছেন? এবং তারা কিতাবের সেই অংশগুলোকে লুকায় যা আপনাকে ভাবতে বাধ্য করে। তো আমি সামনে এগুচ্ছি, কারণ যদি এই আয়াতই থেকে যাই তাহলে উপমাটিতে যেতে পারবো না। إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। তারা ছাড়া যারা তওবা করেছে, নিজেদের সংশোধন করেছে এবং তারপর সুস্পষ্টভাবে বলেছে। সুস্পষ্টভাবে বলার অর্থ কি? সুস্পষ্টভাবে বলার অর্থ তারা মুখ খুলেছে। তারা বলেছে, হ্যাঁ, এটা আসলেই আমাদের কিতাবে আছে। প্রকৃতপক্ষে এটাই হলো সত্য। এটি কোন শব্দের বিপরীত? বুকমুন। মনে আছে? তারা বোবা, তারা বলতে পারে না। তো তারা আসলে بينوا فأولئك أتوب عليهم। যারা গোপন না করে প্রকাশ করে তাদের তাওবা আমি কবুল করব। ও আনা তাওয়াবুর রহিম, এবং আমি নিরন্তর বারবার তাওবা কবুলকারী, সর্বদা প্রেমময় ও যত্নশীল। إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين। আর যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তারাই সেই সব লোক যাদের উপর আল্লাহ তার অভিশাপ প্রেরণ করেন, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের এবং সকল মানুষের অভিশাপ। এটা শুধু সকল কাফেরদের সম্পর্কে একটি আয়াত নয়, এখানে একটি প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটি কি? সেই সব লোক সত্যকে জেনেছিল যখন তা এসেছিল, তবুও তারা গোপন করেছিল। তাদের মধ্যে কেউ কেউ তওবা করেছিল। আল্লাহ বলেছেন, ফাউলাইকা আতুবু আলাইহিম। অন্য যারা তওবা করতে চায় না, তারা তাদের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। সেই লোকদেরকে এভাবে বর্ণনা করা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। তো এর একটি সাধারণ প্রয়োগ আছে, আবার এই প্রেক্ষাপটেও একটি প্রয়োগ রয়েছে। ওকে। خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। আয়াতটি অসাধারণ। তিনি বলেছেন তারা সেই অভিশাপ, সেই লানতের মধ্যে থাকবে। তাদের ওপর থেকে শাস্তি মোটেও হালকা করা হবে না এবং তাদের দিকে তাকানোও হবে না, আর তাদেরকে কোনো বিরতিও দেওয়া হবে না। তারপর তিনি বলেছেন, তোমাদের ইলাহ, তোমাদের ভালোবাসাপূর্ণ উপাস্য, অর্থাৎ আল্লাহ হলেন ইলাহুন ওয়াহিদ। ইলাহ শুধুমাত্র একজনই, তিনি ছাড়া অন্য কারোরই উপাসনা, আনুগত্য বা ভালোবাসা প্রদর্শন কোনোভাবেই করা যাবে না। তিনি হলেন আর রহমানুর রহিম। তিনি পরম প্রেমময় ও যত্নশীল এবং তিনি সর্বদাই প্রেমময় ও যত্নশীল। এখন বাকি এই আয়াতগুলোর সাথে এর কি সম্পর্ক থাকতে পারে? কারণ এটা তো তাওহীদ নিয়ে একটি আয়াত, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। এটা সেই সব আয়াতের মাঝখানে কি করছে যেগুলো সেই রাবাইদের নিয়ে কথা বলছে, যারা কিতাব গোপন করছিল। আর তিনি এখন আমাদের উদ্দেশ্যে কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলছেন না। সেখানে ক্রিয়াপদগুলো থার্ড পারসনে ছিল, তারা কিতাব গোপন করে। إن الذين يكتمون ما أنزل الله কিন্তু এখানে আপনি দেখবেন وإلهكم إله واحد। তিনি আপনার উদ্দেশ্যে কথা বলছেন, তিনি আমার উদ্দেশ্যে কথা বলছেন। তিনি বলছেন তোমাদের উপাস্য এক এবং অভিন্ন। এটা শুধুমাত্র তাওহীদ সম্পর্কেই নয়, অলঙ্কার শাস্ত্রে এটাকে বলা হয় মাআনি সাওয়ানি। এখানে দ্বিতীয় আরেকটি অর্থ রয়েছে, আর দ্বিতীয় অর্থটি হলো, যদি তোমরা ভাবো যে আল্লাহ যা নাজিল করেছেন তার কিছু অংশ ওই লোকেরা লুকিয়েছিল এবং আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন, তাহলে ভেবো না যে তোমরা বিশেষ, কারণ ঠিক এমনটাই তারা ভেবেছিল। তারাও নিজেদেরকে বিশেষ মনে করত। তোমাদের উপাস্য ঠিক একই উপাস্য যা তাদেরও ছিল। إلهكم إله واحد। সুতরাং তাদের জন্য যে বিধান, তোমাদের জন্য একই বিধান। তোমাদেরকে মাত্রই একটি নতুন উম্মাহ বানানো হয়েছে। كذلك جعلناكم أمة وسطا। এই আয়াতগুলো মাত্রই এসেছে। এখন আল্লাহ আমাদেরকে তাদের উদাহরণ দিচ্ছেন যারা এই বাণীকে গ্রহণ করছে না। আর তারপর প্রসঙ্গটি আমাদের দিকে ঘুরিয়ে দিয়ে তিনি বলছেন, তোমরাও একই ভুল করার ঝুঁকিতে আছো, কিন্তু ভুল করা চলবে না। সেই একই ইলাহ তোমাদেরও ইলাহ। সুতরাং তিনি যদি তাদের সাথে এমনটা করে থাকেন, তোমাদের সাথেও তা করবেন, তবে তিনি হবেন আর রহমানুর রহিম। لا إله إلا هو الرحمن الرحيم। অর্থাৎ তোমরা যদি সঠিক পথ অনুসরণ করো তাহলে আল্লাহর রহমা পাবে, হয়ে যাবে ইবাদুর রহমান। কাজেই এই আয়াতে আমাদের জন্য এটাই হলো ইঙ্গিত যে আমরা যাতে তাদের ভুল থেকে শিক্ষা নেই, শুধু তাদের দিকে তাকিয়ে এটা যাতে না বলি, হ্যাঁ এই লোকগুলোকে দেখো, বরং আমরাও আসলে বিপদের মুখে আছি। উস্তাদ নোমান আলী খানের কুরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো
তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য। প্রশান্তির খোঁজে, আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কোরআন, আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। এখন আমরা মূল কথার দিকে যাচ্ছি, কারণ আমি আলোচনাকে নিয়ে যাচ্ছি সেই উপমাটির দিকে যা আল্লাহ দিয়েছেন রাখাল এবং ভেড়ার মাধ্যমে। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما أنزل الله والفلك التي تجري بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আবারও মনে হতে পারে এটি আলোচ্য বিষয় থেকে সরে যাচ্ছে, কিন্তু এটি বিষয় থেকে সরে যাচ্ছে না। كتاب أحكمت آياته কোরআনের আয়াতগুলো একটি বিশেষ কারণেই একত্রে রাখা হয়েছে। তো এই আয়াতটি কি বলছে? নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টি, দিন ও রাতের বিবর্তন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং সমুদ্রের মাঝে যে জাহাজ চলাচল করে যা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, বিমা ইয়ানফাউন নাস, যা মানুষের উপকার করে, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং যে পানি আল্লাহ আকাশ থেকে পাঠান যা পৃথিবীকে জীবন দান করে, ও তাসরিফির রিয়াহ, এবং বাতাসের গতিবিধির এক দিক থেকে অন্যদিকে পরিবর্তন, والسحاب المسخر এবং সেই মেঘ যা আকাশ ও পৃথিবীর মাঝে ভেসে থাকে, বাইনা সামা ওয়াল আরদ লা আয়াত, এই সব কিছুর মধ্যে রয়েছে প্রচুর ইঙ্গিত, নিদর্শন এবং শিক্ষা সেই সব মানুষদের জন্য যারা চিন্তা করতে চায়। আল্লাহ সেই সব মানুষদের নিয়ে বলছেন যারা চিন্তা করে ও বোঝার চেষ্টা করে। এখন এটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ আল্লাহ ওহী দিয়েছেন আল কোরআন, আমাদের পূর্বের মানুষদের জন্য তাওরাত, ইঞ্জিল। তিনি আমাদেরকে এই ওহীগুলো দিয়েছেন যেন আমরা চিন্তা করতে পারি। কিন্তু ওহী আসার আগেও তখনও আকাশ ছিল, তখনও মেঘ ছিল, তখনও পাহাড় ছিল, তখনও মহাসাগর ছিল। আল্লাহ আপনাকে চিন্তার সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আপনাকে অন্য পশুদের মতো বানাননি। তিনি আমাকে গরু, ভেড়া, ছাগল বা কুকুরের মতো বানাননি যারা শুধু খায়, ঘুমায়, প্রজনন করে এবং মরে যায়। এটুকুই তারা করে। কিন্তু আমি সেই একই খাবারের দিকে তাকিয়ে বলতে পারি, কেন এই খাবার আমাকে দেয়া হচ্ছে? আমি বৃষ্টি ঝরানো মেঘের দিকে তাকিয়ে শুধু বৃষ্টি হওয়ায় আনন্দিত হতে পারি না। এগুলো ওখানে কেন? এগুলো ওখানে কে রেখেছে? আর আমি কেন এর থেকে উপকৃত হচ্ছি? মানুষকে গভীর প্রশ্ন করার সক্ষমতা দেওয়া হয়েছে। সেই গভীর প্রশ্নগুলো কোথা থেকে এসেছে? সেগুলো আমাদের রূহ থেকে এসেছে। এগুলো সেই রূহ থেকে এসেছে যা আল্লাহ আমাদের ভেতরে দিয়েছেন। আল্লাহ আমাদের এমনভাবে চিন্তা করার ক্ষমতা দিয়েছেন যেভাবে অন্য প্রাণীরা চিন্তা করতে পারে না। তাই তিনি আমাদেরকে আগে থেকেই এই আয়াত দিয়েছেন, এবং তার উপরেও তিনি আমাদের ওহীর আয়াত দিয়েছেন, ওহীর এই নিদর্শন এবং ইঙ্গিত। তো আপনি যদি আগে থেকেই একজন চিন্তাশীল মানুষ হন এবং তারপর ওহী আসে, সাথে সাথেই আপনি চিনে ফেলবেন। তাই তারা সাথে সাথেই مما عرفوا من الحق এর মধ্যে যে সত্য আছে তা থেকে তারা একে চিনতে পারে, কারণ আপনি আগে থেকেই এই ধারায় চিন্তা করছেন, এবং এটি সেটিই নিশ্চিত করে যা আপনার ভেতরে আগে থেকেই ছিল। এই চিত্রকল্পটি আল্লাহ প্রদান করেছেন, অর্থাৎ মানুষকে চিন্তাশীল হওয়ার জন্যই বানানো হয়েছে। এখন আসুন এখানে এক মুহূর্তের জন্য থামি এবং বিষয়টা নিয়ে ভাবি। আল্লাহ প্রথমে সেই সব ধর্মীয় নেতাদের কথা বলেছেন যারা তাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে, তাই না? জানেন কিভাবে তারা তাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে? আমি বলেছি তারা কিছু জিনিস গোপন করে। আচ্ছা, যদি আপনারা কিছু জিনিস লুকিয়ে রাখেন তাহলে আপনারা কি দেখাচ্ছেন? আপনাকে ধর্মের ঠিক সেই অংশটি দেখাতে হবে যা মানুষকে আবেগতাড়িত করে তোলে, ফলে তারা খুব বেশি চিন্তা করে না। সুতরাং আপনাদেরকে ধর্মের একটি সম্পূর্ণ নতুন সংস্করণ তৈরি করতে হবে। সেই সংস্করণের একমাত্র উদ্দেশ্য হল মানুষকে কেবলমাত্র আবেগতাড়িত এবং উত্তেজিত করে তোলা। হয় আপনি মানুষকে কাঁদাতে চাইবেন, অথবা আপনি মানুষকে রাগাতে চাইবেন, অথবা আপনি মানুষকে ভয় দেখাতে চাইবেন। এটুকুই, ব্যাস এটুকুই। উদাহরণস্বরূপ আমাদের ধর্মে, ইসলাম ধর্মে আল্লাহ প্রদত্ত ওহীতে আপনি যদি তওবার কথা শুনেন আপনার কান্না আসতে পারে। আপনি যদি জাহান্নামের কথা শুনেন হয়তো ভয় পেয়ে যাবেন। আপনি যদি জান্নাতের কথা শুনেন আপনি অনুপ্রাণিত হতে পারেন। এটা কি সত্যি না? আপনি যদি অতীতের অর্জন, ইতিহাস, অতীতের সেই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে শোনেন আপনি হয়তো লজ্জিত হতে পারেন। আমরা এরকম করেছি আর এখন আমরা কিছুই করছি না। এর সাথে আবেগ জড়িত। কিন্তু আমাদের ধর্ম শুধুমাত্র আবেগী বক্তৃতার বিষয় নয়, তাই না? এটা আছে, এটা আমাদের প্রভাবিত করে। কিন্তু শুধু এটুকুই সব নয়, এটি আমাদের ধর্মের একটি অংশ। আর আমাদের এই ধর্মের আরেকটি অংশ হলো চিন্তা জাগ্রতকারী, কৌশলগত। এখানে আছে কিতাব, এখানে আছে প্রজ্ঞা, এখানে আছে গভীর ভাবনা, এখানে আছে আইন, সমাজ নিয়ে ভাবার আছে, ইতিহাস থেকে শেখার আছে, শিক্ষা নেওয়ার আছে। সুতরাং এখানে শুধুমাত্র আবেগের বিষয় নেই,
কল্পনা করুন ৩০ বছর ধরে একটি খুতবা যদি হয় আর সবাই বলছে তাকবীর, আপনার ইসলাম শুধু এতটুকুতেই সীমাবদ্ধ। আপনার ইসলাম শুধু আবেগঘন, ডোপামিন হিট, অনুপ্রাণিত। সেই খুতবা আমাকে জাগিয়ে তোলে, ব্যাস এটুকুই। আপনার ইসলাম এতটুকুতেই সীমাবদ্ধ। এটা শুধু জ্বালাময়ী বক্তৃতা। ওই খতিব আমার প্রিয়, ইনি এত জোরে চিৎকার করেন, ও হো হো হো, ও হো হো হো। আপনি কি রেসলিং দেখছেন নাকি খুতবা শুনতে যাচ্ছেন? কখনো কখনো এর দরকার আছে, এটা ভালো জিনিস। কিন্তু জানেন দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতারা আসলে কি করে? দুর্নীতিবাজ ধর্মীয় নেতারা চায় না মানুষ তাদের মস্তিষ্ক ব্যবহার করুক, এবং তাদের মনকে ব্যবহার করতে না দেওয়ার সর্বোত্তম উপায় হলো এমন এক ধর্ম তৈরি করা যা কেবল আবেগের উপরই নির্ভরশীল, মনোরঞ্জনের ধর্ম এবং মনক্ষুণ্ণকারী ধর্ম। এটা কেবল তাদেরকে হাসায় আর কাঁদায়, ব্যাস এটুকুই। এর ভূমিকা এটুকুই। কয়েক বছর আগে আমি বড়দিনের সময় জোয়েল অস্টিনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। আপনারা যদি জোয়েল অস্টিনকে না চিনে থাকেন, তিনি আমেরিকার টেক্সাসে একজন খুবই বিখ্যাত ধর্মপ্রচারক, আর তার প্রোগ্রামগুলো খুবই 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 জনবহুল হয়ে থাকে। যেমন তার প্রোগ্রামে প্রায় 1 লাখ লোক উপস্থিত হয়, গোটা একটা স্টেডিয়াম লোকে লোকারণ্য হয়ে যায়। এটি ছিল ক্রিসমাস স্পেশাল প্রোগ্রাম। আমি ডালাসে থাকি। ডালাসে তার একটি ক্রিসমাস স্পেশাল প্রোগ্রাম ছিল ক্রিসমাসের রাতে, 25 ডিসেম্বর সন্ধ্যায়। জোয়েল অস্টিন এবং পরিবারের সাথে ক্রিসমাস স্পেশাল। আমি গিয়েছিলাম, আমি জানতে চাই তারা কি করে। তো আমি গেলাম। আপনারা হয়তো আমাকে আগেও এই বিষয়ে কথা বলতে শুনেছেন। তো আমি সেখানে গেলাম আর $25 একটা টিকিট কিনলাম। অনেক উপরের কোণার দিকে পেছনের আসন পেলাম। প্রথম সারির আসনগুলোর কথা কল্পনা করুন, সেগুলির দাম নিশ্চয়ই অনেক বেশি হবে। তিনি সেখানে ছিলেন আর আমি ভাবছি এটা তো 4 ঘন্টার অনুষ্ঠান। আমি কেবল জানতে চাইছিলাম তারা জনগণকে কিসের দাওয়াত দেয়, তারা মানুষকে কি বলে। আর একের পর এক তার শাশুড়ি আসলো, তার স্ত্রী আসলো, এরপর আরও কেউ, তারপর তিনি এলেন। আর তারা মানুষকে এসব বলছে, অদ্ভুত জিনিস। তারা অদ্ভুত সব কথা বলছে। যতবারই তারা কিছু বলছে ঠিক পরেই এখন আমরা গান গাইব। তখন একটি গান শুরু হয় এবং সবাই গাইতে শুরু করে। আর আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব। তিনি বললেন, এই বছর ঈশ্বর আপনাদের সব সমস্যার সমাধান করে দেবেন। এমনকি আমার পাশে বসা লোকেরাও বলছিল, হ্যাঁ সমাধান করে দেবেন, হ্যাঁ সমাধান করবেন। তিনি বললেন, এই বছর যে চাকরিটি আপনি হারিয়েছেন আরো ভালো চাকরি আপনি পাবেন। হ্যাঁ আমি পাবো, হ্যাঁ আমি পাবো। ঈশ্বর আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এই বছরটি হলো ডিউ পাবার বছর। বাইবেলে ডিউ বা শিশির নিয়ে একটি শ্লোক আছে। ভোরের শিশির চেনেন তো, তাই না? আর তিনি সেটা ব্যবহার করে বললেন, এই বছরটি একান্তই ঈশ্বরের, এটি হলো ডিউ পাবার বছর, তাই না? আর সে বছর এরপর একটি অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল। কিন্তু তিনি মানুষকে এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন আর মানুষও উৎফুল্ল হয়ে বলছে, ইয়েস, হ্যাঁ সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি তাদেরকে মনোরঞ্জনকারী ধর্মে দীক্ষিত করছেন আর মাঝে মাঝে এমন কথা বলছিলেন যেগুলোর কোনো মানেই হয় না। কিভাবে মানুষ এগুলো বিশ্বাস করে? তার শাশুড়ি এলেন, না সেটা আসলে ছিল তার স্ত্রী। তিনি বললেন, আজ সকালে আমি যখন এই ক্রিসমাস প্রোগ্রাম নিয়ে ভাবছিলাম, আমি তখন চকলেট মিল্ক খাচ্ছিলাম। আমি ভাবলাম এটা কোন দিকে যাচ্ছে, কারণ আল্লাহ উপমা দেন, এই লোকেরাও হয়তো উপমা দিচ্ছে, এটা তার উপমা হয়তো, চকলেট মিল্কের উপমা। তো তিনি বললেন, আমি চকোলেট ঢাললাম এবং আমি সেটা নাড়াচাড়া করছিলাম আর উপলব্ধি করলাম জীবনেও আপনাকে মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে, আপনার জীবনকে শুধু নাড়াচাড়া দিতে হবে। আর আমার আশেপাশের সবাই এটা বলছিল, হ্যাঁ নাড়াতে হবে, তোমাকে অবশ্যই নাড়াচাড়া দিতে হবে। আমি ভাবছিলাম এর মানেটা কি আসলে। তারা সেই চকলেট মিল্কের নাড়ানো দেখে অনুপ্রাণিত হয়ে গিয়েছিল। কিন্তু এটা ধর্মকে দেখার এমন একটি উপায় যা কেবল আপনার আবেগকে নিয়েই খেলা করে। আর যখন আপনি শুধুই আবেগ নিয়ে খেলেন, আপনি কি ব্যবহার করছেন না? আপনার মস্তিষ্ক। এই আয়াত আপনাকে কি বলছে? এমনকি ওহির আগমন ছাড়াই মেঘ আপনার মনকে চিন্তা করতে বাধ্য করবে, বাতাসের প্রবাহ আপনার মনকে চিন্তা করতে বাধ্য করবে, রাত এবং দিনের এই পরিবর্তন আপনার মনকে চিন্তা করতে বাধ্য করবে। আল্লাহ এই জীবকে, মানব জাতিকে একটি প্রখর চিন্তা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, যা মহাবিশ্বের দিকে তাকিয়ে বলে এই মহাবিশ্বের ঊর্ধ্বেও কিছু একটা আছে। এই চিন্তা শক্তি এতটাই প্রখর যে আপনি পৃথিবীকে নিয়ে যতই চিন্তা করবেন ততই আপনি জানতে চাইবেন এই পৃথিবীর পেছনে কি আছে। আর আল্লাহ তাঁর ওহির মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তাই আল্লাহর বাণীর মর্ম উপলব্ধির নিমিত্তে আপনি নিজের চিন্তা শক্তিকে পরিশ্রান্ত করে ফেলেন। কিন্তু এই লোকেরা আল্লাহর বাণীকে গোপন করতে চায় এবং তারা এটিকে এমন জিনিস দিয়ে প্রতিস্থাপন করে যা আপনার চিন্তা শক্তি ব্যবহার করতে বাধা দেয়। তারা শুধু চায় আপনি হয়ে যান চিন্তাহীন। আমাকে এখানে শব্দটি বলতেই হবে, ভেড়ার মতো। তারা শুধু চায় আপনি ভেড়া হয়ে থাকুন এবং শুধু অনুসরণ করুন, বেশি ভাবার প্রয়োজন নেই।
ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. আল্লাহ বলছেন, এমন কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ নির্ধারণ করে। তারা তাদেরকে ঠিক সেভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা অত্যন্ত তীব্র। আর যারা জুলুম করেছে, তারা যদি শাস্তি অবলোকন করত, তাহলে দেখত যে সমস্ত ক্ষমতা সম্পূর্ণরূপে আল্লাহর। আল্লাহ কার উদ্দেশ্যে কথা বলছেন? আল্লাহ সেই সব দুর্নীতিগ্রস্ত নেতাদের উদ্দেশ্যে কথা বলছেন যারা জনগণকে দুর্নীতিগ্রস্ত করে, এবং তিনি দুর্নীতিগ্রস্ত জনগণের উদ্দেশ্যেও কথা বলছেন। নেতারা সব দুর্নীতিগ্রস্ত, এর অর্থ এই না যে আপনি বোকা, আপনি নিজে থেকে চিন্তা করতে পারেন না। লক্ষ মানুষ বোকার মতো কাজ করার অর্থ এই না যে আপনিও ভেড়া হয়ে যাবেন, কারণ তারা ভেড়া হয়ে গেছে। ইউনিভার্সিটিতে থাকতে আমি যখন সামাজিক মনোবিজ্ঞান বিষয়টি পড়েছি, দাঙ্গা এর অন্তর্ভুক্ত ছিল। আমাদের পাঠ্য অধ্যায়গুলো একটি ছিল দাঙ্গা। ব্যাপারটি বেশ মজার। উদাহরণস্বরূপ ধরুন, বিদ্যুৎ চলে গেল, অথবা পুলিশি কোনো জরুরি অবস্থা চলছে, আর সব পুলিশ সেখানে চলে গেছে। হঠাৎ করেই মানুষের মধ্যে কিছু একটা ঘটে যায়। স্বাভাবিক মানুষ, অ্যাকাউন্টেন্ট অথবা একজন ডেন্টিস্ট, সে আস্ত একটা ইট তুলে নিচ্ছে আর সেটা একটা ইলেকট্রনিক দোকানে ছুঁড়ে মারছে। এরপর বড় স্ক্রিনের একটা টিভি ছিনিয়ে নিচ্ছে। তার নিজের বাড়িতে টিভি আছে, এটা রাখার কোনো জায়গাও নেই, তবুও এটা নিয়ে যাচ্ছে। আর তারপর এদের কয়েকজনকে ধরে ফেলা হলো, কারণ সিসিটিভি চালু ছিল। কেন এমনটা করলেন? সবাই এটা করছিল। আমি ঠিক জানি না। সবাই এটা করছিল বলতে কি বোঝাতে চাইছেন? পশুরা যখন তারা দল বেঁধে ছোটে, যখন একটি ঘোড়া দ্রুত দৌড়ানো শুরু করে, বাকি সব ঘোড়ার ক্ষেত্রে কি ঘটে? তারাও ছুটতে থাকে। তারা এটা নিয়ে ভাবে না, তারা শুধু দৌড়াতে থাকে। এমনকি যদি তাদের মধ্যে কোনো ঘোড়া পাহাড় থেকে ঝাঁপ দেয়, আর তারা জানেও না যে তারা পাহাড়ের চূড়ায় রয়েছে, একা একটি ঘোড়া কখনোই এরকম করবে না। কিন্তু যদি তাদের মধ্যে কোনো একটি ঘোড়া দ্রুত ঝাঁপ দেয়, বাকিগুলো তখন কি করবে? তারা খেয়ালও করবে না। তারা এমন, আরে সে তো যাচ্ছে, সে নিশ্চয়ই সঠিক পথেই যাচ্ছে, আমরাও তা করব। সোজা পাহাড় থেকে ঝাঁপ দিবে। সামাজিক মনোবিজ্ঞানের ভাষায় এমন কিছু আছে যাকে বলা হয়ে থাকে পশুপালের মানসিকতা। আপনি পশুপালের মতো চিন্তা করেন, সেই নেতাদের প্রতি আপনার আবেগতাড়িত সম্পর্ক তৈরি হয়। এটি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পর্ক নয়, এটি আবেগতাড়িত একটি সম্পর্ক। তাই আল্লাহ তাদের কথা বলছেন যারা অন্যদের এমনভাবে ভালোবাসে যেমনটা আল্লাহকে ভালোবাসা উচিত। ভালোবাসার উল্লেখ করা হয়েছে কারণ এটি কোনো বুদ্ধিবৃত্তিক বিষয় নয়, এটি একটি আবেগতাড়িত বিষয়। আর অবশেষে তারা উপলব্ধি করবে যে ক্ষমতা কেবল আল্লাহর জন্যই নির্ধারিত। এখন আল্লাহ নেতা এবং তাদের অনুসারীদের ব্যাপারে মন্তব্য করছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আল্লাহ শুধু নেতাদের দোষারোপ করবেন আর তার অনুসারীদেরকে ছাড়পত্র প্রদান করবেন। না না না, আল্লাহ নেতাদের জবাবদিহি করাবেন আর তিনি অনুসারীদেরও জবাবদিহি করাবেন, কারণ তাদের উভয়কে এই বুদ্ধিমত্তা প্রদান করা হয়েছে। যদি তারা আপনাকে বোকা বানানোর ক্ষেত্রে আসলেই স্মার্ট হয়ে থাকে, আপনিও তো বোকা না হওয়ার জন্য যথেষ্ট স্মার্ট ছিলেন। আল্লাহ বলেছেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. যাদেরকে অনুসরণ করা হতো সেই প্রভাবশালীরা, সেলিব্রিটিরা, রাজনৈতিক নেতারা, ধর্মীয় নেতারা, সেই সব লোক যাদের বিশাল ফ্যান বেজ রয়েছে, বিচারের দিনে যখন তারা তাবাররু করবে, তাবাররু অর্থ তাদের অনুসারী সংখ্যা লক্ষ লক্ষ, কিন্তু তারা বলবে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনুসারীরা বলবে আমরা তো আজও আপনাকে অনুসরণ করছি। তারা বলবে না 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 না, আমি তোমাদের চিনি না। আর তারা আল্লাহর সামনে এসে তাবাররু করবে এই বলে যে আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো ধারণাই নেই এই লোকগুলো কারা। যদি আপনি একই ব্যক্তিকে অতীতে নিয়ে যান, কয়েক বছর আগে যখন সে জীবিত ছিল, সে একটি কনসার্টের মধ্যমণি, সামনে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, তোমাদের প্রত্যেকের জন্য অফুরন্ত ভালোবাসা। আর ভক্তরাও এরকম, আমরাও আপনাকে ভালোবাসি, আমার ফোনে আপনার ছবি রেখে দিয়েছি। আর কনসার্টে তারা আধ্যাত্মিক মুহূর্ত অতিবাহিত করছে। তখন তারা কাঁদছে। যখন সে গানটি গিয়েছে, গানটি হৃদয়ে এসে লেগেছে। ভাই, মনে হয়েছে যে এটা আমার জীবনের কথাই বলছে। তার গানগুলো অনেক চমৎকার ভাই। আর সেই লোকটি, আপনি যার বিশাল ভক্ত, কিয়ামতের দিন ঠিক তার পাশেই আপনি দাঁড়িয়ে থাকবেন। সে বলবে এই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا. যাদেরকে অনুসরণ করা হতো তারা নিজেদেরকে তাদের অনুসারীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, ورأوا العذاب. আর তারা সকলেই তখন শাস্তির দিকে তাকিয়ে থাকবে। رأوا جمع হয় শুধু নেতাদের সম্মিলিতভাবে বোঝাচ্ছে, অথবা নেতা এবং অনুসারীদেরও বোঝাচ্ছে। وتقطعت بهم الأسباب. আর তাদের মধ্যে থাকা সমস্ত সংযোগ ছিন্ন ভিন্ন করে দেয়া হবে, কোনো সংযোগ বাকি নেই। وقال الذين اتبعوا. আর যারা তাদের অনুসরণ করত তারা এখন চিৎকার করে বলে উঠবে,
لو أن لنا كرة فنتبرأ منهم. যদি আমাদের ফিরে যাওয়ার আরেকটা সুযোগ থাকতো, আমরা তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করতাম। আমরা বলতাম তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক যেভাবে তারা এখন বলছে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. এভাবেই আল্লাহ তাদের কর্মগুলো তাদের দেখাবেন, যাতে তারা অনুভব করতে থাকবে অনুশোচনার উপর অনুশোচনা, তার উপর অনুশোচনা। আলোচনার ধারাবাহিকতায় আপনাদের জন্য বিষয়টি ধীরে ধীরে তুলে ধরছি। আগের দিনে কিছু ধর্মীয় নেতা থাকত, মানুষ তাদের অনুসরণ করত। বিচারের দিনে তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে। নেপালের সেই বৌদ্ধ বক্তা, আপনারা সেই ধর্মপ্রচারককে চিনেন, যার সামনে 2-3 লক্ষ লোকের ভিড় থাকে। সে আল্লাহর সামনে এসে তার সমগ্র ভক্তকুল থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। সেই সব লোক যারা 20,000 সিঁড়ি বিশিষ্ট পাহাড় বেয়ে উঠত শুধু মন্দিরের চূড়ায় থাকা সেই সামান মূর্তির পা স্পর্শ করার জন্য। মন্দিরের চূড়ার সেই সামান তখন বলবে, হ্যাঁ, দয়া করে ওদেরকে পাহাড় থেকে নিচে ফেলে দিন, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারা এই লোকদের ওপর ভর করে সম্পদ গড়েছে, এখন তারা তাদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করছে। কিন্তু এখন কি অবস্থা? আজকালকার দিনে কি ঘটছে? আজকাল মাশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তাদের আর কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার মন্দির এখন টিকটক, মন্দির এখন ইনস্টাগ্রাম, অন্য সকল সোশ্যাল মিডিয়া আপনার মন্দিরে পরিণত হয়েছে। আপনি সেখানে কিছু মানুষকে ফলো করেন, যেভাবে মানুষ তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদের অনুসরণ করত। এখন আমরা সেলিব্রিটি, গেমার, গায়ক, কৌতুক অভিনেতা, ক্রীড়াবিদদেরকে অনুসরণ করি। আর আপনি তাদের ব্যক্তিগত প্রোফাইল ফলো করেন, তারা কোথায় ভ্রমণ করেছে, আপনি তাদের জীবনের সাথে তাল মিলাতে চান, আপনি দেখতে চান তারা কি খায়, আপনি দেখতে চান তারা কোথায় আড্ডা দিচ্ছে। ও মাই গড, এই ছবিটা দেখো, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আর আপনি শুধু ফলোয়িং ফলোয়িং ফলোয়িং, ফলো আর লাইক দিচ্ছেন, ফলো এবং লাইক দিচ্ছেন। আর বিচারের দিনে আনফলো আনলাইক। এটা তো আমার সোশ্যাল অ্যাকাউন্ট না, আমি জানি না এই লোকগুলো কারা। ইনফ্লুয়েন্স এবং ফলোয়িংয়ের সম্পূর্ণ এই ধারণাটি এখন বিচার দিবসে তুচ্ছ, মূল্যহীন হয়ে গিয়েছে। মূল্যহীন। আপনাকে এটাও বুঝতে হবে, এটা এখন একটি $multi-billion ইন্ডাস্ট্রি। বেশিরভাগ ক্ষেত্রে ধর্মকে এখন ভোগবাদ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে বিশ্বের অধিকাংশ জায়গায়। যা এক সময় ছিল ধর্ম, আর ধর্ম ছিল মানুষকে একত্রিত করার এবং একসাথে কিছু ভোগ করার একটি উপায়। এখন বিশ্বের বড় কর্পোরেশনগুলো বুঝে গেছে সেটা আর আপনার দরকার নেই। আপনার শুধু একটি ভালো বিজ্ঞাপন কৌশল প্রয়োজন। তাই বিশ্বের যত বেশি সম্ভব নারীকে এটা দেখাও যে লাক্সারি ব্র্যান্ডের ব্যাগের অধিকারী হওয়াটা স্ট্যাটাসের বহিঃপ্রকাশ। অর্থাৎ আপনি অন্য নারীদের চেয়ে উত্তম, আপনি অনেক বেশি সফল, আপনি বেশি মূল্যবান। আর আপনি যখন এরকম একটা ব্যাগ কিনবেন, এটা নিশ্চিত করবেন যে যখন আপনি কোথাও যাবেন সেটিকে ডিনার টেবিলে সবার সামনে রাখবেন, যাতে সবাই দেখে। পুরুষদের জন্য ঘড়ি একটা স্ট্যাটাসের প্রতীক। 1.5 লাখ টাকা দামের বেল্টও পাওয়া যায়। একটা বেল্ট, এক টুকরো চামড়া, যার একমাত্র উদ্দেশ্য আপনার পরনের কাপড়কে ধরে রাখা, সেটা এখন মর্যাদার প্রতীক। আপনি 200 টাকা দিয়ে একটা কিনতে পারেন, অথবা 2 লাখ টাকা দিয়েও একটা কিনতে পারেন। 2 লাখ দিয়ে কেন কিনছেন? কারণ এটা দেখুন, কে এটা দেখবে? এর কি প্রয়োজন? কারণ এখন এটি একটি নতুন ধর্ম, এবং সেই ধর্মে আপনি যদি মূল্য পেতে চান তবে আপনাকে এই পণ্যটি কিনতেই হবে। আপনাকে এটি কিনতেই হবে। 1836 সালে আমি যখন কলেজে ছিলাম, আমি মার্কেটিং ও বিজ্ঞাপন বিষয়ক অনেক সাবজেক্ট নিয়েছিলাম। আমার ঐচ্ছিক সাবজেক্ট ছিল মার্কেটিং ও বিজ্ঞাপন। মার্কেটিং ও বিজ্ঞাপন বিষয়ে আমি যা শিখেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, বাজার ধরতে হলে আপনাকে আদিম প্রবৃত্তিগুলোর একটিকে আক্রমণ করতে হবে। আপনি যদি কিছু বিক্রি করতেই চান, আপনাকে নিরাপত্তার ধারণাটি বিক্রি করতে হবে। কারণ নিরাপত্তা একটি আদিম প্রবৃত্তি, যৌনতাও এরকম, এটি একটি আদিম প্রবৃত্তি। সৌন্দর্য বোধও একই রকম, এটিও একটি আদিম প্রবৃত্তি। উঁচু সামাজিক মর্যাদা বোধও এরকম। আপনি যদি এই গাড়িটি চালান, তারা দেখবে যে এই গাড়ি চালানো লোকটি সবার চেয়ে বেশি স্মার্ট। সবাই তার দিকে তাকিয়ে থাকে যখন গাড়িটি রাস্তা দিয়ে যায়, যেন অন্য গাড়ির অস্তিত্বই নেই। আর তখন আপনার মনে হয়, যদি আমার এই গাড়িটা থাকতো, ও হো হো হো, আমি নিজেকে এরকম উপরে ভাবতাম। আর অন্য সবাই বলতো, يا ليت لنا مثل ما أوتي قارون. You know? কেন আপনি ওই বেল্টটি কিনতে চান? কারণ এটি একটি দারুণ বেল্ট? না, কিন্তু এটা তো চামড়া দিয়ে তৈরি। এটা একটি গরু থেকে এসেছে, এবং এমন অনেক গরু মারা গেছে যাদের গায়ে কোনো বিলাসী ব্র্যান্ডের নাম লেখা ছিল না, যাদের গায়ে কোনো ব্র্যান্ড ছিল না, কিন্তু সেগুলোও তো গরু ছিল, আর সেগুলো বেল্টে পরিণত হয়েছে। তাহলে বলুন, আপনি এটাই কেন চান? কারণ তাহলে মানুষ জানতে পারবে যে আমি সস্তা নই। মানুষ জানবে,
মানুষ জানবে যে আপনি একটি উচ্চমানের পালের অন্তর্ভুক্ত, পশুপালের মানসিকতা আর একটি আদিম প্রবৃত্তি। আপনার কাছে কিছু বিক্রি করার জন্য বিজ্ঞাপনদাতারা আপনার আদিম প্রবৃত্তিগুলোর একটিকে উস্কে দিতে চায়। অনেক তরুণ তরুণী একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে যেতে চায় ভালো শিক্ষা লাভের জন্য নয়, বরং তারা যাতে বলতে পারে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি অক্সফোর্ড থেকে অমুক বিষয়ে অনার্স করেছি, তাই না? আপনি সেখান থেকে অনার্স করেছেন, ভালো কথা। কিন্তু আপনার সেখানে যাবার কারণ কি? শিক্ষা? নাকি আপনার বাবা মা বলতে চান আমাদের ছেলে প্রতিষ্ঠানটি মর্যাদাপূর্ণ? এখন আপনি একটি ভিন্ন পশুপালের অন্তর্ভুক্ত, তাই না? এগুলোই বিক্রি করা হয়। আর একবার যদি মানুষকে বোঝানো যায় যে একেই বলে সাফল্য, পশুপালের মতো সেটার অনুসরণ শুরু হয়। সবাই সেই মানকে অনুসরণ করে চলে। আর এটা শুধু তরুণদের ক্ষেত্রেই ঘটে না, এটা বয়স্কদের ক্ষেত্রেও ঘটে, বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রেই এটা ঘটে। উদাহরণস্বরূপ, মানুষ তাদের মেয়ের বা ছেলের বিয়ে দিতে চায়, আর অনেকের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না, কিন্তু আপনি বিয়ের জন্য সাধারণ অনুষ্ঠান করতে পারবেন না। আপনাকে সেই হলটিই নিতে হবে যা আপনার চাচাতো ভাই তার মেয়ের বিয়ের জন্য নিয়েছিল। আর এখন যদি আপনি তার চেয়ে সস্তা কিছু নেন, তখন তারা বলবে আমরা কোথায় বিয়ের অনুষ্ঠান করেছিলাম, আর দেখো তোমরা কোথায় করছো। সুতরাং এখন এটি স্ট্যাটাস বজায় রাখার বিষয় যা আপনার নতুন ধর্মে পরিণত হয়েছে। অন্য সব কিছুর সাথে আপোষ সম্ভব, সুদে ঋণ নেওয়া, ঋণে জর্জরিত হওয়া, হারাম উপার্জন করা, কিন্তু আপনাকে সেই ঈশ্বরকে, স্ট্যাটাসের ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে, তাই না? তো এখন আপনার আর মূর্তির প্রয়োজন নেই, স্ট্যাটাস থাকাই যথেষ্ট, তাই না? তো বিচারের দিবসে এরকম সংযোগই ছিন্ন হবে। এরকমের নির্বুদ্ধিতে আমাদের কাছে বিক্রি করা হচ্ছে, আর আমরা জানিও না কেন আমরা এটা করছি। তাই তিনি বলেছেন, বিচার দিবসে মানুষ বলবে যদি আমরা আরেকটা সুযোগ পেতাম। ونتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار এখন লক্ষ্য করুন, يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا। হে মানবজাতি, পৃথিবীতে যা কিছু আছে তার মধ্য থেকে খাও যা হালাল, ভালো এবং পবিত্র। এখন আল্লাহ সেই বিষয়ে আসছেন যা নিয়ে আপনার উদ্বিগ্ন হওয়া উচিত। এই জীবনে আপনার নিজের জন্য কি গ্রহণ করা উচিত, এর একমাত্র মাপকাঠি কি? এমন কিছু যা হালাল, ভালো এবং পবিত্র। আল্লাহ আপনার থেকে শুরুতেই এমন কিছু সরিয়ে দিয়েছেন যা বিকল্প সৃষ্টি করে, এমন কিছু যা আপনাকে অনুভব করায় যে আপনি অন্য সকলের উপরে। এই সকল উদ্বিগ্নতা দূর হয়ে যাবে। শুধু একটি উদ্বেগ কেবল নিশ্চিত করুন, এটি হালাল, ভালো এবং পবিত্র। ولا تتبعوا خطوات الشيطان। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের কথা এখন কেন উল্লেখ করা হয়েছে? কারণ শয়তান নিজেকে আদমের সাথে তুলনা করায় মগ্ন ছিল। আর এখন আপনি এবং আমি এমন কিছু অনুসরণ করছি, কিনছি এবং ভোগ করছি যা কেবল একটি জিনিস দ্বারা চালিত: তুলনা, 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 তুলনা। শয়তানকে ত্যাগ করা মানেই হলো তুলনা ত্যাগ করা, তুলনা ত্যাগ করা। ولا تتبعوا خطوات الشيطان। এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, আর আমি জানি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছি, কিন্তু আমি চাই এই অংশে আপনারা আমার সাথেই থাকুন। আল্লাহ আমাদের মধ্যে এমন কিছু দিয়েছেন যা আমাদের মাঝে গভীর চিন্তা জাগ্রত করে। আল্লাহ আমাদের মধ্যে রূহ দিয়েছেন। এখন যেহেতু আল্লাহ শয়তানের কথা উল্লেখ করেছেন, একটি সূক্ষ্ম বিষয় আছে যা আমি আপনাদের নজরে আনতে চাই। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার আগে তিনি সমস্ত ফেরেশতাদের বলেছিলেন তিনি তাকে সৃষ্টি করতে চান। আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন, এবং সেই সময় ইবলিসও এর অন্তর্ভুক্ত ছিল। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি মানুষ সৃষ্টি করতে চলেছেন, আর তিনি ফেরেশতাদের এটাও বলেছিলেন যে তিনি তাকে কিভাবে তৈরি করবেন। إني خالق بشرا من طين। আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি কাদা দিয়ে, মাটি দিয়ে। কিন্তু তারপর তিনি বললেন, فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আর যখন আমি তাকে ভারসাম্যপূর্ণ ও নিখুঁত করে সৃষ্টি করব এবং তারপর তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব, তখন সিজদায় লুটিয়ে পড়বে। সুতরাং এখন আল্লাহ সমস্ত ফেরেশতাদের বললেন আমাদের মধ্যে মাটি আছে, এবং আমাদের মধ্যে আর কি আছে? আমাদের মধ্যে আর কি আছে? রূহ। ফেরেশতারা জানেন আমাদের দুটি জিনিস আছে, আমাদের একটি শারীরিক অবয়ব আছে এবং আমাদের ভিতরে একটি রূহ আছে। ফেরেশতারা এটা জানতেন। আমাদের এমন কিছু আছে যা আপনি দেখতে পারেন, এবং এমন কিছু আছে যা দেখতে পারেন না। এমন কিছু যা পার্থিব, যা আমাদের শরীর, মাটি, এবং এমন কিছু যা এই পৃথিবীর ঊর্ধ্বে। এজন্যই এটি পৃথিবীর ঊর্ধ্বে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা করে। এটি কি? রূহ। রূহ যা আমাদেরকে গভীর চিন্তা করতে শেখায়। যখন ইবলিস, আপনারা কাহিনীটা জানেন, যখন ইবলিস সিজদা করতে অস্বীকার করল, তার অভিযোগ কি ছিল?
সে বলল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে কি থেকে সৃষ্টি করেছেন? সে বলেনি আপনি তাকে মাটি এবং রূহ থেকে সৃষ্টি করেছেন। সে বলেছে আপনি তাকে কিছু কাদা মাটি থেকে তৈরি করেছেন। এমনকি সে রূহের কথা উল্লেখই করেনি। কিন্তু সে কি রূহ সম্পর্কে জানতো না? সে জানত। সে ভান করতে চেয়েছে যে এখানে কোনো রূহই নেই, এবং সে আমাদের বিশ্বাস করাতে চায় যে আমাদের কোনো মূল্য নেই। সেজন্যই আল্লাহর দেওয়া এই উপহার আমাদের ব্যবহার করা উচিত নয়। আর আপনি যদি এক মুহূর্তের জন্য সমীকরণ থেকে রূহকে বের করে দেন, তাহলে আমরা কেবলই একটি দেহ। আর আমরা যদি কেবলই দেহ সর্বস্ব হই, তবে আমরা একটি ভেড়ার থেকে তেমন আলাদা নই, আমরা ছাগল থেকে তেমন আলাদা নই। আমরা কেবল দেহ সর্বস্ব জীব। যে সকল ছাত্র জীববিদ্যা পড়ে, মানুষের ওপর অস্ত্রোপচার করার আগে তারা একটি ব্যাঙ কাটে, কারণ একটি ব্যাঙের হৃদযন্ত্রের ক্রিয়া একজন মানুষের সাথে উল্লেখযোগ্যভাবে সাদৃশ্যপূর্ণ। জৈবিকভাবে বলতে গেলে আমাদের এমন বৈশিষ্ট্য রয়েছে যা পশুদের থেকে তেমন আলাদা নয়। শেষ পর্যন্ত গঠনটা যদিও ভিন্ন, কিন্তু জৈবিকভাবে আসল উপাদানগুলোর অনেকগুলো, মূল উপাদানগুলো, আমাদের শরীরের ভেতরের জৈব পদার্থগুলো, সেগুলো প্রাণী জগৎ থেকে আলাদা নয়। আমাদের চামড়া আছে, তাদেরও চামড়া আছে। আমাদের চুল আছে, তাদেরও চুল আছে। আমাদের হাড় আছে, তাদেরও হাড় আছে। আর তাদের হাড় ভিন্ন কোনো উপাদান দিয়ে তৈরি নয়, এটা একই উপাদান দিয়ে তৈরি। কোন জিনিসটি মানুষকে আলাদা করে, সত্যিকারের অর্থে আলাদা? এটি শুধু একটি অসাধারণ দেহ নয়, এটি রূহ। এবং শয়তান যদি আপনাকে প্রদত্ত এই রূহের যথাযথ মর্যাদা অনুধাবন করা থেকে দূরে রাখতে পারে, তাহলে তার দাবি সত্য হয়ে যাবে যে সে তো কেবলই মাটি, আর ইবলিসই উত্তম। خلقتني من نار وخلقته من طين। এই নেতারা আপনাকে চিন্তা করা থেকে বিরত রাখে। যখন আল্লাহ বলছেন আকাশ ও পৃথিবীতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে, তারা কি সেই লোক না যারা নিজেদের ভেতরের রূহকেও মর্যাদা প্রদান করে? আর যখন এই লোকেরা তাদের অনুসরণ করে, যারা এমন একটি ধর্ম তৈরি করতে চায় যেখানে আপনি চিন্তা করবেন না, আর যারা এটা তৈরি করেছে এবং যারা এর অনুসরণ করছে, তারা কি উভয়ই রূহকে লঙ্ঘন করছে না? ব্যাপারটা কি তাই নয়? সুতরাং তিনি বলেছেন, যা হালাল, ভালো এবং পবিত্র তা ভোগ করো, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون। সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ ও নির্লজ্জ কাজের, এবং আল্লাহর ব্যাপারে এমন কথা বলার যার কোনো জ্ঞান তোমাদের নেই। وإذا قيل لهم اتبعوا ما أنزل الله খুবই চমৎকার। যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا। যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে আমরা আমাদের বাবাদের যা অনুসরণ করতে পেয়েছি সেটাই আমরা করব। আমরা আমাদের সংস্কৃতির অনুসরণ করব। আমাদের একটি ঐতিহ্য আছে। আমি এই বাবার গর্বিত সন্তান, যিনি ছিলেন অমুকের সন্তান। আপনি কি মনে করেন আমরা আমাদের গোটা ইতিহাস থেকে সরে আসব? কিন্তু তিনি এখানে অজাদ না বলেননি, তিনি বলেছেন আলফাইনা। আলফা শব্দটির অর্থ হলো আপনি উপরিভাগে যা পান। কারণ একটি পশু খাবারের জন্য নিচে খোরে না, ভেড়া খাবারের জন্য মাটির নিচে খোরে না। সে কি খায়? উপরিভাগে যা কিছু পায়, তাই না? উপরি উপরি অনুসন্ধান। তারা অগভীর চিন্তার বস্তুবাদী মানুষ, তারা গভীরভাবে চিন্তা করে না। ما ألفينا عليه آباءنا আল্লাহ বলেছেন, ولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। এটা কি এমন না যে তাদের পূর্বপুরুষরাও চিন্তা করতো না? তারা মোটেই চিন্তা করতো না, তারা মোটেই হেদায়েতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। এখন আমরা উপমাটিতে চলে এসেছি। আমি আপনাদের সামনে চিত্রটি তুলে ধরছি। এটি এক অংশের সাথে অন্য অংশের উপমা নয়, এটি সম্পূর্ণ একটি চিত্র, সম্পূর্ণ দৃশ্য, এক পরিস্থিতির সাথে আরেক পরিস্থিতির তুলনা। এটিকে সেভাবেই চিন্তা করুন, আল হাইআতু বিল হাইআ। তো আমরা এর অর্থটা ঠিক কিভাবে বুঝব? সেই রাখাল। আমি আজ রাখালদের কয়েকটি ভিডিও দেখেছি এই আয়াতটি বোঝার জন্য। রাখাল তার ভেড়ার পাল চড়াচ্ছে, আর আমি শুনতে চাচ্ছিলাম যে সে তার ভেড়াদেরকে কি বলে ডাকে। তাদের কেউ কেউ বলে, অন্যরা বলে, তাদের একজন রিংটোনের মতো শব্দ করছে, অন্যজন আবার বলছে, তাদের নিজস্ব শব্দভাণ্ডার রয়েছে। তাদের এক একজনের ডাক এক এক রকম, তাই না? আর এমন একটি ভিডিও ছিল যা আজকে দেখলাম, যেখানে ভেড়াগুলো চারপাশে ছড়িয়ে ছিল, আর জিজ্ঞেস করা হলো এই ভেড়াগুলো কিভাবে ডাকলে আসে। সে বলল, সেখানে কিছু পর্যটক এসেছিল, আর একজন পর্যটক বলল ভেড়াগুলো আসেনি। অন্য আরেকজন বলল ভেড়াগুলো আসেনি। তারপর রাখালটি আসলো এবং বলল, আর ভেড়াগুলো সব চলে এলো। তারা জানে কার ডাক শুনতে হবে, কিন্তু শব্দগুলো তো একই। এমন না যে তারা ভিন্ন খুতপা দিয়েছিল, এটা তো একই খুতপা ছিল। তাহলে তারা অন্যদের ডাকে আসলো না কেন? কারণ তারা একটি নির্দিষ্ট তরঙ্গে অভ্যস্ত ছিল। তারা জানে এই ব্যক্তিকেই আমাদের অনুসরণ করতে হবে। এখন বিষয়টা হলো, যে ডাকছে, যে রাখালটি ডাকছে,
সে নিজেও জানে যে সে অর্থহীন কিছু শব্দ বলছে, তাই না? সে এমন কিছু বলছে যার পেছনে কোনো গভীর অর্থ নেই। সে বলছে না, প্রিয় ভেড়া আমার, আমি তোমায় ভালোবাসি, এখানে এসো, আমি তোমাদের রক্ষা করতে চাই। সে এসবের কোনো কিছুই বলছে না, সে শুধু শব্দ করছে। আর ভেড়ারাও এটা শুনে এমনটা বলে না, ও মাই গড, আমি অনুপ্রাণিত হয়েছি, এখন বুঝতে পারছি কেন তোমার কাছে আসা উচিত। তারা শুধু শব্দটি শুনতে পায় এবং চলে আসে। তারা আসে। তাহলে কেন তারা আসে? কেন ভেড়ারা এই শব্দগুলোর প্রতি সাড়া দেয়? রাখালটি নিজেও জানে সে অর্থহীন শব্দ তৈরি করছে এবং ভেড়াগুলোও শব্দটির ব্যাপারে নির্বিকার, কিন্তু তবুও তারা সাড়া দেয়। এর কারণটি হলো তাদের পালবদ্ধ জীবন। ভেড়া হলো পালবদ্ধ জীব, একাকী তাদের নিজেদের রক্ষা করতে পারে না, তাই তারা একসাথে থাকে। এমনকি মানুষের অনুপস্থিতিতেও তারা নিজেদের ভিতর থেকে একজন নেতা নির্বাচন করে নেয়। রাখালেরা মূলত যা করে তারা সেই নেতার জায়গাটি নিয়ে নেয় এবং ভেড়াগুলোকে নেতৃত্ব দেয়। আর কিভাবে তারা নেতৃত্ব দেয়? প্রথমে তারা তাদের নিয়মিত খাবার দিতে থাকে, ফলে ভেড়ারা রাখালকে তাদের যোগানদাতা হিসেবে ভাবতে শুরু করে। তারপর রাখালটি সবসময় তাদের কাছ থেকে শিয়াল বা অন্য পশুদের তাড়িয়ে দেয় এবং ভেড়াগুলো এটা লক্ষ্য করে, আর তারা তাকে যোগানদাতা ও রক্ষাকারী হিসেবে ভাবতে শুরু করে। এরপর রাখালটি তাদের পাহাড় থেকে নামিয়ে পুরো রাস্তা পার করে চারণভূমিতে নিয়ে যায়। সে তাদেরকে ঘাসের কাছে নিয়ে যায়, তারপর সে তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ফলে তারা তাকে পথ প্রদর্শক মনে করে। আমি আপনাদেরকে 3টি শব্দ বলেছি: যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যেহেতু ভেড়াগুলো পালের অনুসারী, দুটো ভেড়া যখন এগিয়ে আসে তখন তৃতীয় এবং চতুর্থটার কি ঘটে? তারাও আসে। তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সবগুলো চলে আসে। আর যে 2-1টি ভেড়া পিছিয়ে পড়ে, যারা অলস বা একটু ধীরগতি, ঠিক আপনার কাজিনের মতো, রাখাল এসে লাঠি দিয়ে সেগুলোকে কিছুটা আঘাত করে, তারাও চলে আসে। তো এখন তারা জানে যদি তুমি পেছনে পড়ে থাকো, রাখাল তোমার উপর বিরক্ত হবে, সে তোমাকে আঘাত করবে। তুমি মার খেতে চাও না, অনুসরণ করো। নিরাপত্তাও এরকম, তাই না? ভয়ও রাখালকে অনুসরণ করার একটা কারণ। তাহলে সেই কারণগুলো আবারও জেনে নেওয়া যাক। রাখাল হলো তাদের যোগানদাতা, তাই না? এজন্যই তারা তাকে অনুসরণ করে। আর কি? সে হলো রক্ষাকারী, সে তাদের পথ প্রদর্শক। আর এখন তারা তাকে ভয়ও পায়, তারা তাকে ভয় পায়। আল্লাহ বলেছেন, কাফেরদের উদাহরণ হলো এমন কোনো ব্যক্তির উদাহরণের মতো যে অর্থহীন চিৎকার করে, এমন কাউকে ডাকে যে চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই শুনতে পায় না, কিন্তু তবুও তারা সাড়া দেয়, তাই না? আর আল্লাহ বলছেন যে লোকগুলো তোমাকে তাদের ধর্মের দিকে ডাকছে অথবা তোমাকে আল্লাহর দিন থেকে দূরে সরাচ্ছে, এমনকি তারাও এটা জানে যে তারা যা বলছে তা একদমই অন্তঃসার শূন্য। এমনকি তারাও জানে এটা শুধুই কাকা কাকা কাকা, এটা কেবল এটুকুই তারা জানে। আর আপনি চিন্তা করতে অস্বীকার করে শুধু অনুসরণ করেন, কারণ আপনাকে অনুসরণ করতেই প্রোগ্রাম করা হয়েছে। আপনার আগে অন্যরা অনুসরণ করেছে। আপনি এমন এক ভেড়ার পালে জন্মেছেন যেখানে সবাই এটার অনুসরণ করছিল, তাই আপনাকে এর অনুসরণে প্রতিপালিত, অভ্যস্ত করা হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই এমনটা করেন, এটা আপনার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি এটা নিয়ে একটুও ভাবেন না, এটাই আপনার কাছ থেকে প্রত্যাশিত। উদাহরণস্বরূপ, ঘণ্টা এবং কুকুরের সেই পর্যবেক্ষণ, প্যাভলভের সেই পর্যবেক্ষণ, এটাও ঠিক সেরকম। আপনি কেবল উদ্দীপকের আবেদনে সাড়া দেন। আপনি নিজেকে রক্ষা করতে চান, আর নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাই করা যা অন্য আর সবাই করছে। যদি আপনি এই পালের অংশ হতে চান, তাহলে এটাই একমাত্র নিরাপদ উপায়, এটাই আপনার নিরাপত্তা। আর আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে ঘাস পাবেন কোথা থেকে? কে আপনাকে খাবার দেবে? আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে আপনার জীবনযাত্রা স্বাভাবিক থাকবে না, যেখানে আপনি নিরাপদ বোধ করবেন। আর আপনি তাদেরকে রাগাতে চান না। তারাই তো সেই মানুষ যারা আপনার তত্ত্বাবধান করে, তাদেরকে রাগানো যাবে না। এই সবই হলো কারণ যার জন্য কেউ ভাবতে পারে আল্লাহর দিকে আমার ফেরা উচিত না, ইসলামের দিকে আমার ফেরা উচিত না, কারণ আমি যদি ইসলামের দিকে আসি, আমার রাখাল বিরক্ত হবে। আর চিন্তাহীনভাবে অনুসরণকারী বাকি সব ভেড়া তখন বলবে, তুমি কি পাগল? আমাদের সাথে আসছো না কেন? সে আমাদের ডাকছে। তখন সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাবে, আমি তখন একা হয়ে যাব। মানুষও কিন্তু এক প্রকার পালবদ্ধ প্রাণী। যদি আমাদের মধ্যে রূহ না থাকে, রূহের শক্তি না থাকে, সেক্ষেত্রে আমরাও পালবদ্ধ পশুর মতোই। 1765 সালে আমার কলেজ জীবনের সবচেয়ে বিস্ময়কর সামাজিক মনোবিজ্ঞানের একটি পর্যবেক্ষণ ছিল, যা ছিল ঐক্যমতের উপর সামাজিক মনোবিজ্ঞানের পরীক্ষা। এটাকে বলে ঐক্যমত্য। একটি শ্রেণীকক্ষে 500 জন ছাত্র, তারা হিসাব বিজ্ঞানের ছাত্র, তাই তারা জানে কিভাবে ক্যালকুলেটর ছাড়াই গণিত করতে হয়। শিক্ষক ভিতরে এলেন এবং সবাইকে একই প্রশ্ন দিলেন। তিনি প্রশ্নটি বোর্ডের উপর লিখে দিলেন, এই সমস্যাটি সমাধান করো। 363 গুণ 214, আমাকে উত্তরটা বলো। তো এটাই তিনি বোর্ডে লিখে দিলেন। সেখানে প্রায় 500 ছাত্র ছিল।
আর তারা সবাই কাগজে গণনা এবং লেখা শুরু করলো। এটা একটা গুণ অঙ্ক, তেমন জটিল কোনো সমস্যা নয়, তাই না? এটা করতে 20 সেকেন্ড সময় লাগে। তো তারা সমস্যাটি সমাধান করলো। তিনি জিজ্ঞেস করলেন প্রথম জনকে, দ্বিতীয় জনকে, তৃতীয় জনকে। সবাই উত্তরটা বলতে শুরু করলো। তারা সবাই একই উত্তর বলতে শুরু করলো। কিন্তু তারা আপনাকে যা বলেনি তা হলো, সেই ক্লাসে এমন 1 বা 2 জন ছাত্র ছিল যারা এটা জানতো না যে বাকি অন্য 499 জনকে একই ভুল জবাব দিতে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। তাই শুধু একজনই জানে না যে বাকি সবাইকে ভুল উত্তরটি বলার জন্য আগে থেকেই ঠিক করা হয়েছে। তো জিজ্ঞেস করা হলো প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্রের কাছে। আর যে ছাত্রটি জানতো না তার অবস্থা, আমি কি হিসেব ভুল করেছি? তো সে হিসেবটা নতুন করে করতে শুরু করলো। সে তা আবার করলো, আবারও করলো, আর প্রতিবারই সে একই উত্তর পাচ্ছিল। কিন্তু তারা যে উত্তর দিচ্ছে তার সাথে এটা মিলছে না। ওহ, এটা তো অবিশ্বাস্য। আর শিক্ষকও এই কোণা থেকে একজনকে, ওই কোণা থেকে একজনকে, একে ওকে বাছাই করছেন যারা একে অপরকে চেনে না। তাই এই ছেলেটি আরও বেশি ভাবছে, কি হচ্ছে এসব? সবারটা মিলছে, আমি একমাত্র ব্যতিক্রম। তো অবশেষে 10-15 জনের পর শিক্ষক সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন যাকে পরীক্ষা করা হচ্ছে, তোমার উত্তর কি? জানেন সে কি বলেছে? 98 থেকে 99 ভাগ সময় আপনি জানেন সে কি বলে? সেই একই উত্তর যা বাকি সবাই বলেছে। যখন সে উত্তরটি দিল, পরীক্ষাটা সেখানেই শেষ। আলাদা করে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি ভুল উত্তরটা দিয়েছিলে? উত্তর আসে মাত্র দুটো। একটি উত্তর হলো, বাকি সবার মতামত অনুযায়ী এটা ছিল ভুল। তাহলে আমি কিভাবে একমাত্র সঠিক ব্যক্তি হতে পারি? যদি এত বেশি লোক এটা অনুসরণ করে, তবে এটা কি সঠিক হতে হবে? যদি সবগুলো ঘোড়া পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ দেয়, তাহলে আমাকেও সেই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। সবাই কিভাবে ভুল হতে পারে? আপনি কি আপনার জীবনে কখনো এর কোনো বাস্তব রূপ দেখেছেন? ও তাই নাকি? বাকি সবাই ভুল, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা সঠিক। তোমার কাজিন এটা করেছে, তোমার চাচা এটা করেছে, সে এটা করেছে, ও ওটা করেছে। ও, তারা সবাই জাহান্নামে যাবে, আর একমাত্র তুমিই বুঝি জান্নাতে যাবে। কেউ একজন একটি রেস্তোরাঁ দিল, বিক্রি খুব একটা ভালো হচ্ছে না, তাই সে একটি বারও চালু করলো, হালাল রেস্তোরাঁর সাথে বার। আমি ইউরোপে এই জিনিস বেশ কয়েকবার দেখেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি হালাল রেস্তোরাঁ খুঁজেছিলাম। অবশেষে একটা পেলাম। ভেতরে ঢুকলাম, মদের বিশাল তাক, বিশাল, ঠিক মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে আয়াতুল কুরসি লেখা। আর আমি তো ইয়া হুহ। এটা তার রক্ষা কবচ। যখন ফেরেশতারা চলে আসবে আর সে বলবে, শুধু এটা দেখুন। আপনি কি এই খেলা খেলছেন? যাই হোক, তারা ভাবে যদি সবাই এটা করে, আমি কতবার দ্বিমত পোষণ করেছি, তাতে কিছু যায় আসে না। এটা অসম্ভব যে আমি একমাত্র সঠিক আর বাকি সবাই ভুল। এটা ছিল এক ধরনের উত্তর। আরেক ধরনের উত্তর ছিল আরো বেশি মজার। জানেন সে উত্তরটা কি? তারা বলেছিল, আমি জানতাম আমি সঠিক ছিলাম। আমি এটা জানতাম। আমি জানতাম সবাই ছিল ভুল। কিন্তু সমস্যা হলো, যদি আমি সঠিক উত্তরটা বলতাম, তাহলে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাতো। আমি চাইনি যে সবাই আমার দিকে তাকাক। আমি সবার মতো থাকতে পছন্দ করি। এক ধরনের পশুপালের মানসিকতা হলো, পালই সবসময় সঠিক। আরেক ধরনের পশুপালের মানসিকতা হলো, পাল যদি ভুল পথেও থাকে, পালের সাথেই থাকো, পালের সাথেই থাকো। এটাই হলো পাল মানসিকতা। কাফেরদের উদাহরণ হলো এই দুই প্রকারের পাল মানসিকতার অনুরূপ। তারা শোনে অর্থহীন ডাক, তাদের সারাও হয় অর্থহীন। নিজের মস্তিষ্ক ব্যবহারে অক্ষম। তোমার হয়ে অন্য কেউ চিন্তা করে দিবে। এই দুই ক্ষেত্রেই অন্য কেউ তাদের জন্য চিন্তা করে দিয়েছে। বাকি 499 জন ছাত্র তোমার জন্য চিন্তা করে দিয়েছে। তুমি তোমার মস্তিষ্ক বন্ধ রাখতে পারো, আর এমনকি তোমার মস্তিষ্ক কাজ করলেও সেটা বন্ধ করে শুধু তাদের অনুসরণ করে যাও। ধারণাটি এটাই, সুম্মুন বুকমুন অমিউন। একবার এই ধারণাটা বুঝতে পারলে তখন বিষয়টা স্পষ্ট হবে। পুরনো একটা উদাহরণ দিচ্ছি। এখানে গাড়ি পছন্দ করে এমন কতজন আছে? জানেন গাড়ি কোম্পানিগুলো কোন জিনিসটা ভালো করতে পারে? আপনার কাছে নতুন মডেলটা বিক্রি করা, আর আপনার মডেলটা নিয়ে আপনার মনে আফসোস সৃষ্টি করা। আপনি যদি 2018 সালের কোনো মডেল কিনে থাকেন, তারপর যখন 2020 বা 2019-এর মডেল আসে, তারা এভাবে থাকা হেডলাইটগুলো নিয়ে সেগুলোকে 1 ইঞ্চি পাশে সরিয়ে দেয়। আর হঠাৎ করেই সবাই বলতে থাকে, আরে নতুন হেডলাইটটা দেখেছো? আর যে গ্রিলটা আগের মডেলে এমন ছিল, সেটা এখন এরকম হয়ে গিয়েছে। তো ইঞ্জিনিয়ারদের জন্য এটা ছিল শুধু প্লাস্টিকের স্থান পরিবর্তন, শুধু এটুকুই। এর ইঞ্জিনিয়ারিং একই, ইঞ্জিনটাও একই, হর্স পাওয়ারও একই, এর মেকানিক্সও একই, এর পারফরমেন্সও একই, এর স্থায়িত্বও একই, হয়তো বা আরও খারাপ।
কি বদলেছে? আকৃতিগত সূক্ষ্ম কিছু বিষয়, যাতে এই অনুভূতি দেয়া যায় যে এটা নতুন। কেন এটা কিনছেন? কারণ এটা নতুন মডেল, আমাকে এটা কিনতেই হবে। নতুন আইফোন বাজারে আসে, হজের আবেদনের যে লাইন, তার চেয়েও এর লাইন অনেক দীর্ঘ হয়ে থাকে, তাই না? আপনার এটা কিনতেই হবে, এটা বাজারে এসেছে আর আমার কাছে নেই। এটাই চিন্তার অভাব। তাদের শুধু একটা ডাক দিতে হয় আর আপনি বিনা চিন্তায় সাড়া দেন। আমি এরকমটাই করি। এটাই তো সবার করার কথা। কি বলতে চান আপনি? কেন তুমি এই ব্র্যান্ডের পোশাকই কিনতে চাও? কেন অন্য কিছু কিনতে পারো না? কেন তোমাকে বিলাসবহুল এই এলাকাতেই থাকতে হবে, অন্য কোথাও কেন নয়? আর আপনি প্রতিবারই চিন্তাহীন উত্তর পাবেন, প্রতিবারই। ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء। এরপর আল্লাহ এটাকে সেই পুরনো উপমাতে ফিরিয়ে নিয়ে গেলেন। এটা দিয়ে আমি আজ সমাপ্তি টানব। صم بكم عمي فهم لا يعقلون। في المرة الأولى قال صم بكم عمي فهم لا يرجعون। প্রথম উপমাটি ছিল তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, তারা আর ফিরে আসবে না। মনে আছে তারা ফিরে আসবে না? এখন তিনি বলছেন তারা চিন্তা করে না, তারা বুঝে না। এখানে ফিরে আসা হতে পারে আপনার মূল সত্তায় ফিরে আসা। একভাবে আপনি এভাবে ভাবতে পারেন যে আল্লাহ আমাদের একটি রূহ দিয়েছেন, আল্লাহ আমাদের ভেতর তাৎপর্যপূর্ণ কিছু দিয়েছেন, আল্লাহ সম্পর্কে জ্ঞান, ফিতরা, আর আপনি সেই ফিতরাতে ফিরে আসবেন। কিন্তু যদি আপনি মরুভূমিতে অনেক দূরে চলে যান এবং অন্ধকার ছেয়ে যায়, আপনি আলো প্রজ্বলনকারীকে অনুসরণ করেননি, তাহলে আপনার ফিরে আসার কোনো উপায় নেই। এখন আল্লাহ আমাদেরকে পরবর্তী দৃষ্টিভঙ্গিটি প্রদান করছেন, সুম্মুম বুকমুন উমিউন। আবারও একই শব্দ। আপনার ফিরে না আসার কারণ হলো কারণ আপনি চান না, আপনি আর চিন্তা করেন না। فهم لا يعقلون। তারা তাদের বুদ্ধি ব্যবহার করে না, তারা তাদের চিন্তাকে ব্যবহার করে না। আমি আপনাদের সাথে এটা শুধু অন্য ধর্মের সমালোচনা হিসেবে শেয়ার করছি না। সত্যি বলতে যা আমাকে আতঙ্কিত করে তোলে তা হলো অন্যদের তুলনায় এখন আমরা তেমন আলাদা নই। আমাদের মধ্যে অনেকেই মুসলিমরা, আমরা চিন্তাশীল মুসলিম নই। আমরা কোরআন নিয়ে ভাবতে চাই না। প্রকৃতপক্ষে আজও পৃথিবীতে অনেক সংস্কৃতি রয়েছে যেখানে মুসলিম তরুণদের বলা হয় কোরআন পড়ো না, এটা বিশেষজ্ঞদের জন্য, এটা তোমার জন্য নয়। তুমি এটা তিলাওয়াত করতে চাও, ভালো। কিছু অংশ মুখস্থ করতে চাও, চমৎকার। তোমার তাজবিদ ঠিক করতে চাও, অসাধারণ, এটা শুনতে দারুণ লাগে। কোরআন নিয়ে চিন্তা করা ওটা তোমার জন্য নয়। তোমাকে আগে ডিগ্রি অর্জন করতে হবে। তোমাকে একটি ডিগ্রি অর্জন করতে হবে, তারপর তুমি কোরআন নিয়ে ভাবতে পারবে। কোরআন নিয়ে প্রশ্ন করা ওটা তোমার জন্য নয়, ওটা আলেমদের জন্য। আলেমদের কাজ হলো তাদের সাধ্যমতো আল্লাহর কিতাব শিখা ও বোঝার জন্য সময় ব্যয় করা, যাতে আপনি যখন আল্লাহর কিতাব নিয়ে চিন্তা করেন এবং কোনো প্রশ্ন তৈরি হয়, আপনার যাওয়ার মতো কেউ থাকে। বিষয়টা এমন না যে আপনি চিন্তা করা বন্ধ করে দেবেন, তারাই সব চিন্তা করবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তা ছিল আমাদের পূর্ববর্তী ধর্মসমূহ। এগুলোই ছিল সেই ধর্ম যেখানে রাখাল ও মেষের সম্পর্কটা বর্তমান ছিল, এবং এটা এত চমৎকার যে এই ধর্মে আল্লাহ রাখাল ও মেষের উদাহরণ দিয়েছেন। সাধারণত অন্য ধর্মের ক্ষেত্রে রাখাল হলো ধর্মীয় নেতার প্রতিচ্ছবি, রাখাল ও তার পাল। যিশু ছিলেন একজন রাখাল, তাই না? অন্যান্য ধর্মের ক্ষেত্রে এবং এমনকি অন্য ধর্মগ্রন্থগুলোতেও যখন আপনি বলেন আপনার হৃদয় পাথর, তখন সেটাকে খারাপ কিছু মনে করা হয়। আর উভয় ক্ষেত্রে আল্লাহ কি করলেন? আল্লাহ দেখতে খারাপ কিছুকে নিয়ে ভালো কিছুতে পরিণত করেছেন। হৃদয়কে পাথরের সাথে তুলনা করা হয়েছে, আর পাথর বিস্ফোরিত হয় যেমনিভাবে ইমানের প্রভাবে হৃদয় বিস্ফোরিত হয়। তাই পাথর গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আপনি আশা করেননি যে পাথর থেকে ভালো কিছু আসবে, আর আল্লাহ পাথরের উদাহরণ নিয়ে সেটাকে ভালো কিছুতে পরিণত করেছেন। একইভাবে রাখাল এবং মেষ সম্পর্কে আপনি ভাবতেন, ও এখানে নবীগণ এবং অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে। এটা তা নয়, এটা আসলে বৃহত্তর সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। প্রকৃতপক্ষে এই লোকেরা যখন এইভাবে ডাকে, এই আয়াতের গৌণ একটি ব্যাখ্যা ছিল কেউ ডাকছে, পশুর মতো ডাক দিচ্ছে, এবং সে অর্থহীন শব্দ ছাড়া আর কিছুই শুনতে পায় না। কেউ তার কথা শুনছে না। কল্পনা করুন পাহাড়ের উপর কোনো রাখাল এমন শব্দ করছে, আর সে কেবল নিজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। এটি একটি অর্থহীন শব্দ। যারা শিরক করে তাদের প্রতি এটি এক ধরনের সমালোচনা। মূর্তিগুলোর সামনে সব ধরনের প্রার্থনা করছে, আর মূর্তিগুলোরও তাতে সাড়া দেওয়ার কথা ছিল। না, এই মুহূর্তে তোমার কান্না শোনার মতো একমাত্র তুমিই আছো, অন্য কেউ এটা শুনছে না। তোমার সামনের এই বস্তুটির কোনো বাস্তবতা নেই। আরও মজার ব্যাপার কি জানেন? অনেক ধর্মবিশ্বাসী দেবতা রয়েছে, একাধিক দেবতা, অনেক দেবতাকেই দেখতে পশুর মতো। আপনি কি তা জানেন? কিছু দেবতা দেখতে ভেড়া বা মেষের মতো, কিছু দেখতে ছাগলের মতো, কিছু দেখতে গরুর মতো, ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়টি হলো মানুষই পশুদের পোষ মানায়, আর এখন তোমরা পশুর উপাসনা করছো।
আপনি হয়তো ভাববেন তারা তাদের দেবতাদের সেবা করছে। তারা তাদের দেবতাদের সেবা করছে না, দেবতারাই তাদের সেবা করছে। ঠিক যেমন পশুরা মানুষের সেবা করে। তারা এমন ধর্ম তৈরি করেছে যেখানে দেবতারা মানুষের সেবা করে। তো যা ঘটল তা হলো, আমাদের বৃষ্টির প্রয়োজন, তাই বৃষ্টির জন্য আমাদের একজন দেবতা দরকার। ওহ, আমার সন্তান হচ্ছে না, সন্তান লাভের জন্য আমাদের একজন দেবতা দরকার। ওহ, আমাদের এলাকায় অনেক যুদ্ধ, যুদ্ধের জন্য আমাদের একজন দেবতা দরকার, যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবে। সুরক্ষার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন, এটার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন, এটার জন্য আমাদের একজন দেবতা প্রয়োজন। সুতরাং বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন দেবতা ছিল। আর মূলত পশুদের মতোই আপনি যদি চান ভেড়া আপনাকে পশম দিবে এবং ভেড়া আপনাকে দুধ দিবে, তাকে আপনার ঘাস সরবরাহ করতে হবে। আপনি এর যত্ন নেবেন, তাহলে এটাও আপনার যত্ন নেবে। এই দেবতাদের ক্ষেত্রেও আপনাকে এর সামনে একটি পশু বলি দিতে হবে, আপনাকে এর সামনে এই আচার অনুষ্ঠানগুলো পালন করতে হবে। আপনি তাদেরকে কিছু দেবেন, তারপর তারা আপনাকে কিছু দিবে। দেবতাদের কাছ থেকে কিছু পাওয়ার আগে আপনাকে তাদের জন্য কিছু ত্যাগ করতে হবে। ঈশ্বর আপনাকে কিছু দেওয়ার আগে তাঁকে আপনার কিছু দিতে হবে। প্রসঙ্গত, কোরআন এই ধারণাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ হলেন আর রহমান আর রহিম। মানুষ আল্লাহকে দিক বা না দিক, আল্লাহর ইবাদত করুক বা না করুক, আল্লাহর শুকরিয়া করুক বা না করুক, তারা সবাই শ্বাস নিতে পারছে, তারা সবাই জীবিত আছে, তারা সবাই জীবন উপভোগ করছে। এমনকি অকৃতজ্ঞ নাস্তিকও, যে আল্লাহকে গালি দেয়, যে আল্লাহর রসুলকে গালি দেয় আলাইহিসসালাতুয়াসসালাম, সেও আল্লাহর তৈরি বাতাসে শ্বাস নেয় এবং শ্বাস ছাড়ে। তার ফুসফুস আল্লাহর আনুগত্য করে, তার হৃৎপিণ্ড আল্লাহর আনুগত্য করে, আর আল্লাহ বিনিময়ে কিছুই চান না। তিনি বলেছেন, ما أريد منكم من رزق وما أريد أن يطعمون منهم من رزق وما أريد أن يطعمون আমি তাদের থেকে কোনো রিজিক চাই না, আমি তাদের থেকে কোনো খাবার চাই না। إن الله هو الرزاق আল্লাহই সেই সত্তা যিনি রিজিক দান করেন। আপনি রিজিক দাতা নন। কিন্তু অন্য সমস্ত ধর্মে ঈশ্বরকে আপনার কিছু প্রদান করতে হবে, আর তারপর আপনি কিছু পাবেন। মেরি সহায় হোক, এ কথা বলুন এবং বাক্সে $5 রাখুন, তাহলে এর প্রতিদান আপনার কাছে ফিরে আসবে। তো ঈশ্বর মূলত আপনার সেবায় নিয়োজিত। এটি একটি সেবাভিত্তিক ধর্ম, এটি ভোগবাদী ধর্ম। চমৎকার এই উপমাটি সম্পর্কে আজ সন্ধ্যায় এটাই আমার শেষ কথা যা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তা হলো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে একটি ধর্ম দিয়েছেন। আপনি যদি কুরআন অধ্যয়ন করেন, এমনকি যদি শুধু সূরা বাকারা মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, তবে একটি বিষয় আপনি উপলব্ধি করবেন, তা হলো এই ধর্ম আপনাকে চিন্তাশক্তি ব্যবহার করা ছাড়া আল্লাহর কিতাব অনুসরণ করতে দিবে না। আপনাকে চিন্তাশক্তির ব্যবহার করতে হবে, আপনাকে চিন্তাশীল মানুষ হতে হবে, আপনাকে চিন্তাবিদ হতে হবে। আল্লাহ চান মানুষ চিন্তাশীল হোক। এমনকি ওহী আসার আগেও তিনি আশা করেছিলেন যে আমরা সৃষ্টি নিয়ে চিন্তা করি। তিনি আমাদের কাছ থেকে তা আশা করেছিলেন। তিনি বারবার বলেছেন, لقوم يعقلون لعلكم تتفكرون لعلكم تعقلون তিনি বারবার বলেছেন, ভাবো, উপলব্ধি করো, ভাবো, উপলব্ধি করো, ভাবো, উপলব্ধি করো। তাই আমরা যদি মুসলিমদের এমন একটি সংস্কৃতি তৈরি করি যা চিন্তাভাবনা না করে শুধু অনুসরণ করাকে উৎসাহিত করে, তাহলে তা হয়তো 1 বা 2 প্রজন্মের জন্য সাময়িকভাবে কাজ করতে পারে। কিন্তু কি ঘটবে যখন বিশ্ব সমালোচনামূলক চিন্তাভাবনার দিকে এগিয়ে যাবে, যেমনটা এখন ঘটছে? কি ঘটবে যখন প্রত্যেক তরুণ বা তরুণী যারা এমনকি কোরআন মুখস্থ করেছে তাদের কাছে টিকটকও আছে, আর তাদের সামনে নাস্তিক্যবাদে পূর্ণ একটি চ্যানেল চলে আসলো, অথবা কেন এলজিবিটি যুক্তিসঙ্গত এই বিষয়ে একটি চ্যানেল চলে আসলো, অথবা সমকামিতার পক্ষে বৈজ্ঞানিক যুক্তি সম্পর্কিত কোনো চ্যানেল চলে আসলো, ইত্যাদি ইত্যাদি। এবং তারা ভাববে এই লোকেরা তো চিন্তা করছে, আচ্ছা দেখি তো আমার মা এই সম্পর্কে কি বলে। আর তিনি বললেন, না না না, আমাকে প্রথমে অজু করতে হবে, তোমার ফোনটাকে জমজমের পানিতে ধুতে হবে, চলো তোমাকে একজন ইমামের কাছে নিয়ে যাই যিনি তোমার উপর রুকিয়া করবেন, সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে একটা চিন্তাশীল প্রশ্ন করছি, আমরা কি আলোচনা করতে পারি? না 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 না, আমরা তা করি না, আমরা শুধু অনুসরণ করি। আমি কেন নামাজ পড়বো মা? কারণ তোমার মা বলেছে নামাজ পড়ো। তুমি তুমি কেন বলছো? কারণ আল্লাহ বলেছে। আল্লাহ কেন বলেছে? আল্লাহ কে? हाय अल्लाह ये क्या कह दिया বাচ্চাটি চিন্তা করছে আর আপনি তাকে চিন্তা করতে বাধা দিচ্ছেন। তো আপনি পরবর্তী প্রজন্মের মাঝে এই ধারণা সৃষ্টি করেছেন যে এই ধর্মটি কেবল তখনই অনুসরণ করা যাবে যদি তুমি চিন্তা না করবে। দুঃখজনক বিষয় হলো, সকল ধর্মের ইতিহাসে এটিই একমাত্র ধর্ম যা মানুষকে ক্রমাগত চিন্তা করার জন্য চ্যালেঞ্জ করে গিয়েছে। এটি মানুষকে চিন্তা করার জন্য চ্যালেঞ্জ করেছে। এখন আমরা এটিকে সেই জিনিসেই পরিণত করেছি যার সমালোচনা আল্লাহ করেছেন। এটা আল্লাহর কিতাবের সাথে আমাদের বিশ্বাসঘাতকতা। আমাদের সেই বিশ্বাসঘাতকতাকে দূর করতে হবে। আমাদেরকে আল্লাহর কিতাবের চিন্তাশীল অনুসারী হতে হবে, আল্লাহর কিতাবের মননশীল চিন্তাবিদ হতে হবে। আমাদের নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে, বিশেষ করে আপনাদের মধ্যে যাদের সন্তান আছে, যারা কোরআন মুখস্থ করছে বা কোরআন মুখস্থ শেষ করেছে,
আমি বলবো করলে ভালো হতো, বিষয়টা এমন নয়, বরং এটা আপনাদের দায়িত্ব তাদেরকে কুরআনের চিন্তাশীল ছাত্র বানানো, আল্লাহর কিতাবের চিন্তাশীল ছাত্র। কারণ আল্লাহ এই উম্মার কাছ থেকে এটাই আশা করেন। আল্লাহ যেন আমাদের সেই ভেড়া না বানান যারা শুধু ডাক এবং চিৎকারের অনুসরণ করে, এবং আল্লাহ যেন আমাদের ভোগবাদ ও সাংস্কৃতিক প্রচলনের এই নির্বোধ আহ্বানগুলোর ঊর্ধ্বে উঠতে সাহায্য করেন, যাতে একবার আমরা সমালোচনামূলক চিন্তা করতে শিখে গেলে তখন কোনো একদিকে যাওয়া ভেড়ার পালের দ্বারা আমরা আর প্রভাবিত হব না, তখন আমরা সানন্দে বিপরীত দিক বেছে নেব। بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. উস্তাদ নোমান আলী খানের কুরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে আপনার জন্য। প্রশান্তির খোঁজে, আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কুরআন। আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। শুধু শুনবেন কেন, উস্তাদের কুরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরও বিস্তারিতভাবে পড়ুন। বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী।